কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? এক রাজার সাইড বউ। এই রাজার কয় বউ? আমার জোরে কয় না, কয় বউ? এক রাজার সাইড বউ। আহ, গভীর মনোযোগ। কয় বউ? সাইড বউ। কইতা না, ভালো করে কোরআন দিয়ে আরাম করে আসন ধরে বউ। অসুবিধা নেই, আমি কইছি আসন ধরে বউ। ভদ্র ছেলেও নম্র ছেলে যে হুজুরের সামনে আসন ধরে বয়াম খারাপ লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি কইলে তো আর কোনো কথা নাই। তাই শুনেন, কয় বউ না? তো রাজায় ঘোষণা দিছে, সাইড বউ আসো। তো এক রুমের ভিতরে দলিল, টেহা পয়সা, সোনা দানা সব ঢুকাইয়া রাজা সাইরো বউয়ের রুমের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে লাইছে। বন্ধ করে সেটা কয়, এখন এই মুহূর্তে তোমরা যে যেটা চাইবা এটা তোমার হইয়া যাইব গা। এই কথা কইছে পরে বরবেডিয়ে দৌড় দিয়ে গিয়া দলিল জাতীয় দৌড় বেরিয়েছে। দলিল দিদি ভাইয়া লাই তো খেত খামার তো সবে আমরা রে। আরেক বেরিয়ে গিয়া সোনা দানা ডান্সা দিয়ে ধরে বইয়া রয়েছে। আরেক বেরিয়ে টেহার কলসটা লইয়া গিয়া বইয়া রয়েছে। আর সুইটটা বউটা এটা বউ শুধু বুদ্ধিওয়ালা, হে বেরিয়ে গিয়া সে রাজার শৈল দিয়ে রেখে বেরিয়েছে। সোবাহান আল্লাহ কয় না রে, না ওয়াজটার ভিতরে মনোযোগ নষ্ট হয়ে গেছে। সোবাহান আল্লাহ, গভীর খেয়াল, মনোযোগ নষ্ট হয়ে গেলে হয়তো না। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করছি। সবাই কনা আমি গভীর মনে এদিক সেদিক চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়ে থাকেন আর দোয়া করতে থাকেন। ওয়াজ কোনো মাটি কাটন না যে জোরে খুব দিলে ছাক্কাটা বড় উঠবো, এটার নাম কোনো ওয়াজ না। আপনারা সকলে দোয়া করলে আল্লাহ আমার মুখ দিয়া দুই চারটা কথা বার করতে পারে। আপনারা মনে করেন আমি কতক্ষণ পরে মাইক সাইডে দিতে আসি, পয়লা পয়লা মনে করছিলাম কতক্ষণ পরে সাইডা দেন, ও নিয়ত বাঙ্গালাইছি, দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে সারের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া সারে মনে মনে কয় ঘুমায় কমাল, ঘুম নাই, একটা নিয়ত বাঙ্গালাম। হ্যাঁ আমিন বলো, জোরে বলো, আর জোরে। রাজার কয় বউ? রাজা কইছে যে যেটা দরতা ফরমাইটা ভাইয়া লাইবা। বড় বউ আঞ্জা দিয়ে গিয়া দলিল ধরে বইয়া রইছে, আরেক বউ আঞ্জা দিয়ে গিয়া সোনা দানা ধরে বইয়া রইছে, আরেক বউ গিয়া টেহার কলস লইয়া বইয়া রইছে। সুইটটা বউরা রাজার শৈল হাত দিয়া খেলি রইছে। রাজায় ডাক দিয়া কবে হতারে না, তুমি এখনো খেলি রইছি, তাকে আঞ্জাতে ধরিয়া না লাইবা। বেরিয়ে ওকে বুঝ করে ধরে খেলি রইছে, আপনারে বুঝ করে ধরছি, আপনারে কোনো কম বুঝে ধরছি না। কয় বুঝ ডাকিতা বুঝলাম না। কয় এই দলিলের মালিক কেডা? কয় আমি এদো। কয় টেহা পয়সার মালিক কেডা? কয় আমি এদো। কয় সোনা দানার মালিক কেডা? কয় আমি এদো। কয় তারা একটা আলগা আলগা ধরছে আর আমি সবডির একবারে ধইরা লাইছি। সবডির যিনি মালিক তারে ধইরা লাইছি, তারে ফাইয়া লাইলে সব আমার। এই ছেলে আই, এই যে বাবা আই, এদিকে আসো বাবা, এদিকে আসো। মা ডাকতে আসি, আইবে না, আসো। যেন তুই টেকে হ্যাঁ নয় মা আইবে নাতে। হ্যাঁ জায়গাটা থিতেইতে পারছো নি? উডে তুমি নমুনাটা দেখতেছো না কি চাইতে আছে হলো? এখন থেকে শুনেন, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না। এখন থেকে বিচার হইব যারার লগে তো উঠে তার। আর ঠিক নিও, কেউ যদি বুঝতো তে কোনো উঠলো না, তাকে বেবুঝ মনে করেন তো তে উঠতে যাইতেছে। আপনারা বুঝার তারা কিটা করেন বইয়া বইয়া যাতা দিয়ে হতাই লইবেন না তারে। এই দেশটা তো আপনার গজব হইছে আর লাগে, আমরা তারা গজব হইছে আর লাগে। খারাপ মানুষ বেশি না আমরা দেশ, কিন্তু যখন খারাপে খারাপই করে তখন ডাক দেউ না নাই। এর লেগে ফিস সাববারে শয়তানের হেডকোয়ার্টার হইয়া যায়, ঠিক কিনা? তো ডাক দেউ না নাই, যে ফাইটটা দিয়ে বইয়া রইছে, সাইডা দিয়ে বইয়া রইছে। ছাগলে ঘাস খায় বড় সুন্দর লাগতে আছে। ঘাসের লোকে যে ধান গাছ বেড়ে খাইলে খেয়াল করতে হবে না, এটা ঠিক রে? আর না হইলে দেশে তো সরকার বদল হয়, হুদা বাংলাদেশ হয়, কোন দেশে সরকার বদল হয় না? সরকার বদল হয় তিন কারণে। যদি সরকার মারা যায়, সরকার প্রধান মারা যায়, তখন ইমার্জেন্সি ভোট দেওয়ান লাগে, তখন জায়গা দর খালি থাকতো না।
সরকার যদি ভোটের কারণে পরিবর্তন হয়, অথবা গণ আন্দোলনের মুখে সরকারের বদল হয়। এই 3 কারণে দেশ, আপনি মোবাইল এরকম করেন না, 3 কারণে দেশের ভিতরে সরকার বদল হয়। হয় মারা গেলে, না হইলে ভোটের মাধ্যমে, না হইলে আন্দোলনের মুখে। সরকার সারা পৃথিবীতে বদল হয়, আন্দোলনের মুখে অনেক দেশে হয়েছে। কিন্তু সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা উপদেষ্টা সব এমনি দেশ ছাড়া ভাগ্যা থেকে, এটা বাংলাদেশ ছাড়া কোথাও হয় নাই, ঠিক কিনা? কারণ সরকার বদল হয়েছে, তো তারার দেশ নাইরা, আমরা যেমন দেশ তারারও তো দেশ, তো ভাগ্যা থেকে কেমন লাগছে কে রে, এমন কামে করছে বিষয়টা ফাইলে বলা হয়নি। তো এরকম কাম করো কেন যে দেশ সাইডে যায় কেমন লাগে, কাম করণের বেলা চিন্তা করে করণ লাগে না, ঠিক কিনা কও? 2-1 উঠতে চাইবো, তা আমরা 3 মানুষ থাকে, 2-1টা বুড় উঠে কেমনে দাফনা দুফনা হালকা করে লাগবেন টান দিয়া, মস্কারা মনে করছে এখন এটা যাউন না মাহফিল মনে করছে। এবার কোমল যাওনের লিখে চিন্তা করতেছে উঠে না দিয়ে ভাড়া লড়বাও না, জিম খেটটা কথা হো না। হাজার হাজার ওয়াজ আমার ইউটিউবে ঢুকছে। সুতরাং দয়া করে এখন যেহেতু সামনাসামনি চলে আসছি, এই মোবাইলের ভিতরের দিকে না তাকাইয়া আমার দিকে তাকাই থাকেন। যদি এখনও যদি মোবাইলে চাইয়া থাকেন তো আর আমি বাড়িছি গিয়েছা কেন, তখন তো আমরা সবাই সামনাসামনি আছি, এখন মোবাইল বন্ধ। এই ছেলেগুলারে বসাই দেন এদিকে, বসো, তুমি এখানে বসো। একটা ছেলে এখানে দাঁড়াই থাকা যাবে না, বসেন। হ্যাঁ এখানে জায়গা আছে, বসেন। আরে তো ফ্লোর ফাঁকটা, কি আবার ইয়া লাগে নাকি, বইয়ে লিলে তো হয়। বসো, তাড়াতাড়ি করো। আপনারা এখান থেকে মোবাইলগুলো ধরে রাখতে বলছিলাম আমি, কথা না শুনলে তো ভাই তখন আর ভাল লাগে না, বুঝছেন না? পরে কবেন যে হুজুরার ইয়া দমক খারাপ, দমক নমুনা শুরু হইব যখন তখন না টের পাইবেন কি যাইতে আছে। আপনি হাতার আঞ্জা দিয়ে ধরে রিডিশন করতেন এখন কোনো অসভ্য পানা, তুমি হেতারে দর্শক করতে হেতারে দিল। বস, রিয়াদ করে সবাই বসাইয়া নিজেও বসা যাও। তোমরা পিছনে বসো, একজন থাইকা বাকি যারা বাতাস করে বাকি তারা সরাও। দেখায় মোবাইলের ভিতরে দেখাইব, ও বাপ সরো না কেন, এটা কি একটু চেয়ারটা সরাইতে হবে, আমার গায়ে লাগে তো। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, গত বছর আমি আপনাদের এখানে মাহফিল করেছিলাম বাদ মাগরিব, তো ছেলেদের খুব আগ্রহ দেখলাম। তো আমি তখন চিন্তা করলাম যে রিয়াদ, তারপর দেলু, ওইতান্ডি সবাই যখন আমার কইছে যে হুজুর সামনের বছর একটা উপযুক্ত সময়ে, আমি কাছে ঠিক আছে অসুবিধা নেই, তখন তারিখ দিছিলাম। তো এই জন্য আবার চলে আসা, ব্যস্ততা একটু বেশি। 5ই আগস্টের পরে, সরকার বদলের পরে অনেক ধরনের প্রোগ্রাম করা লাগতেছে, এই জন্য ব্যস্ততা খুব বেশি। আপনারা ধৈর্য ধরে মনোযোগের সাথে বসবেন। মাহফিলের ভিতরে উঠাউঠি হাঁটাহাঁটি এটা আমি পছন্দ করি না, এটা সবাই জানে। খুব মনোযোগের সাথে বসবেন, আমরা গভীর মনোযোগের সাথে কথা শুনব। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করে, সবাই আমিন। আর আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, হ্যাঁ সবাই। এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, মাহফিল হচ্ছে দেওয়া নেওয়া, আদান প্রদান। এই যে একটা প্রতিধ্বনি হয়, আওয়াজটা যে বাড়ি খাইয়ে এদিকে আসে, এটা আসে কেন? এই মাহফিল এই তো এখন তো ঠিক আছে, তো এটা দিয়ে রাখছিলেন কীর্তন না বুঝছে, এবারে তো আমার পুরান মানুষ তো, এবারে বুঝছে না ষড়যন্ত্র করে এই কাম করছে। আমি যেন কই বিল্লালের মাইক খারাপ, তা আমি কইতাম ফরাম তোমার মাইক খারাপ, তোমার লোক একটা খাতির আছে না, মাইক ঠিক করো। বিল্লাল আমি যেন দমক দেওয়ার না লাগে, ভালো ভালো করে আমিন কন, জোরে কন, আরো জোরে। এখন কি সাব্যস্ত হইল? আমি যখন যেটা কয় আসতে কইবেন না জোরে, 2-1 জন না সবাই মিলে, 2-1 বার না বারবার,
ইমাম সাহেব হুজুরে ঘুরে আমার দিকে বসেন, আপনি কতক্ষণ পরে গার ব্যথা হয়ে যাবো, ঘুরে বসেন, ঘুরে আপনিও ঘুরেন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে না, সব হয়েছে না? হ্যাঁ আমিন কন। তো আমরা এখন আমরা নিজেরার লোক, এখন কোনো দূরের মানুষ নাই। এবারে না ঢাকতে আইসি হুজুর কেন, আমি তো এখন তো কোনো চাই পড়ছি এগুলো দিয়ে না কাশতে। আমরা আমরা এখনো এখনো ডাহাইয়া হুজুর সিটা কেন হুজুর সব শেষ। এখন আমরা আমার বাড়ি নাকাশ, আপনারা বাড়ি শ্রীরামপুর, আমরা বাড়ি বাউনফাড়া, আপনার বাড়ি মুরাদনগর। এখনো কোনো দূরের কোনো বক্তাও নাই, শ্রোতাও নাই, আমরা যে বুঝ করিয়া এই মাহফিলটার মাধ্যমে যেহেতু জান্নাতও যাওয়ানো লাগবো, জান্নাতরা কই আছে এটা যে আমরা বিচাইরা বার করি। এরপরে এই জান্নাতও যাওয়ানোর লিগে কি করা দরকার এটা আমরা থিতাইলাম। এরপরে সহাল থেকে হেয়ে অনুযায়ী আড়া শুরু করাম, কাম শুরু করাম। এই আটতে ঘুরতে যখন আমরা মরে গেলাম, তখন এই মসজিদের মিনারতে হুজুরে ঘোষণা দিব যে আমরা এই ইয়াই নিবাসী, শ্রীরামপুর নিবাসী জনাব মোহাম্মদ এই সভাপতি মাস্টার জনাব আবুল বাশার সাহেব উনি ইন্তেকাল করেছেন। তো সবাই মিললে আমরা কাফন পরাইয়া দাফন করে দেব কবরে। উনি এমন একটা জিন্দিগি কইরা যাইতে হইব যেন এবারায় সকলে আমরা দেখাম মাটির কবর, এবারায় যেন কবরও গিয়া দেহে মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দিগি আমরা চাই নাকি চাই না? তাহলে চাইতে হইলে ধৈর্য ধরে বসতে হবে। আমাদের ধৈর্য কম, আমরা স্যাত বেশি। আমরা স্যাতের লেগিয়া অনেক সমস্যা হয়। এত ঘন ঘন স্যাতলে হইতো না, স্যাত কমাই রাখতে হইব। স্যাত দেখাইবেন জাগা মতো গিয়া তাই নিয়ে হাফ প্যান্ট আজাগাত পুজাগাত স্যাত দেয়। ঠিক রে, এই পারে না ঘটনা পাইলে রিক্সাওয়ালারা থাবড়া দিয়াল। আপনার তার হইলো এই খেচ্ছতের মানুষ, গরুর লোকে না পাইলে বউ কন্যাই না। ঠিক নেই, আমরা এটার দরকার নাই, আমরা চেতাচেতির দরকার নাই। আমরা বুঝের ভিতরে জান্নাত জাউন দিয়ে কথা যাইবেন নি সকলে মাশাআল্লাহ কোন আমিন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও কি আল্লাহ এটা। এই গত কয়েকদিন আগে একটা হাদিস পড়লাম যে দুইজন মানুষের লোক আল্লাহ খুব বেশি রাগ হয়। আল্লাহর আবার রাগ কম, কিন্তু দুইজন মানুষের লোকে খুব রাগ হয়। তা আমি কই চাওয়ান দরকার, কার লোক আমার লোকে চাচ্ছে নাকি এটা চাইয়া রাখুন দরকার আছে, কার লোকে আমরা লোকে রাগ হয়। তখন দেখি কেউ নাম কইছে না, দুইটা ঘটনা কইছে, দুইজন ব্যক্তির পরিচয় দিছে। কয় যারা আল্লাহর কাছে চায় না তার লগে আল্লাহ রাগ হয়। নাউজুবিল্লাহ কোন না কেন? তো দেখেন দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আর আল্লাহর কাছে না চাইলে কি আল্লাহ এটা সব আনার লাগে না। এটা গেল এক নাম্বার। কয়জনের লোকে না রাগ হয়? এই আপনি খেয়াল করে ওয়াজ শুনবেন, যখন আমি আটকাইছি আপনি মনে করাই দিয়ে। হ্যাঁ কয়জন না? তো একজন গেল কি যাবারা আল্লাহর কাছে চায় না, আরেকজন হইল যাবারা সালামের জবাব দিল আসসালামু আলাইকুম কইলে এবারে সুন্দর করে জবাব দেয় না, এবারে একটা ভাব লইয়া থাকে, মনে হয় যেন বইয়া বংশ। আসেনি রম অসভ্য আসেনি রে, এরকম শ্রীহন জিংলা দিয়ে উদাম করে ফটফাট করে করা কি সঞ্জয় তো তারে অসভ্য তোরে সালাম দিছে, তুই সে জবাব না দিবি, তুই বাপ ধরস কি হেন ঠিক নিও। বরং নবীজি কি কয়? নবীজি কয় আপনি যদি কেউ কয় আসসালামু আলাইকুম, আপনি কবেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। কেউ যদি কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়াইয়া বাড়াইয়া কইবেন হ্যাঁ বাড়াই যেন সালাম দিতে খুশি হয়। সুবহানাল্লাহ না কেন? আর আমরা তারা সালাম পাইলে মনে হয় যেন এবারে টাঙ্গু উঠতে গেছে, কি একটা বাপ নাউজুবিল্লাহ বলো। তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেজার হয় না খুশি হয়? না চাইলে দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়। আপনি একবার গেছেন পরে 500 টাকা দিয়ে দিছে, পরের বার গেলে আমি কি টেহার গাছ লাগাইছি হেন, তুমি কদিন পরে হনো টেহার লেগে বইয়ে থাও। ঠিক নিও কি আল্লাহ এটা? কি আল্লাহ? আমার আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা তুই চা আমি দিয়ে দেব, তুই দরখাস্ত কর আমি কবুল করে নেব। তুই আমার কাছে মোনাজাত কর
আমি তোর মোনাজাত কবুল করব। তুই দরখাস্ত দে, তোর দরখাস্ত মঞ্জুর, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে রে বান্দা, আমি তোর ডাকের জবাব দিয়ে দেব। আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে দেয় তার প্রমাণ আছে নাকি না? শয়তান রোদ দিছে, শয়তান ইবলিশ তে যখন চাইছে আল্লাহর কাছে তারেও দিছে। আমরা তো আর শয়তান না, আমরা তো মানুষে। আমরা না হইলে কিছু মাঝে মাঝে গোনা টোনা করেন, না হইলে সাইড রকত পড়েন, ফজরের টাইমে ঘুমাইতেন উঠতেন পারেন না, শীতের ভিতরে বিদেশি কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুল হইয়া কেন। হ্যাঁ, এরকম তো আছে, আমরা খাচ্ছত আছে না এরকম। না হইলে আপনি ফার্স্ট ওয়াক্তের জায়গায় সাইড ওয়াক্ত পড়েন। হ্যাঁ, তারপরে কিছু মাঝে মাঝে গোনা করেন, দোহান বাই খাইয়া গুড়ান, রেন্ডি করি গাছ লাগাই, আরেকবার রুটি বেড়াই আন্দার করে আলান, বুড়ার বাক্স লইয়া উঠটা দিছে দৌড়। আসেনি রে খাচ্ছ অহনারিতা নাই, না না নাই, আও নাই। তো চান্দিনা দিয়ে আমি কইলাম যে বুড়ার বাক্স লইটা দে দৌড়, তারা দিয়ে হগলে খেয়ে রয়ে গেছে। কাকু হুজুর ফাওয়াজ করেন না, অহনার দৌড়াদৌড়ি নাই। আমি ওই কি আর দৌড়াদৌড়ি নাই, হুজুর বুড়ার বাক্স লইয়ে দৌড় দিব কিন্তু বুড়ে দো নাই। 3-4 বছর আগের কথা না। 18 সালে আমি নিজানা সাক্ষী, 18 সালে ঘটনা ঘটে গেছে। 18 সালে আমার মাহফিল আসছিল কক্সবাজার, আগের দিন পরের দিন নির্বাচন। আমি রাইতে রাইতে আইয়া পড়ছি ভোট দেওয়ার লেগে। আমি আইয়া ঘুমাইতে দেরি হয়েছে, 10টা-11টার সময় যখন উঠটা আমি ভোট দিতাম যাইতে আসি, ফলাফাইনে আমার কই যান, আমি কই ভোটটা দিয়ে কই কি চালাইছে না রাতে, রাইতে কারবার গড়াই লাইছে না ইয়া। আপনি অহন যান গিয়ে তারপরে আমি এই উঠটা রইছি। আমি নিজে তো সাক্ষী, এটা কি সাক্ষী লাগেনি, আমি নিজে তো আমারটা বেড়াইয়া। আমি আরে আমারটা দিল কেমনি, মুস্তাক হয়ে যে কি চিনছে না তারা, কয়ে দি সাইয়া দিছে না তো হাফডা তামা করে লাইছে ইয়া করছে। সাইয়া দিলে আমারটা দিতে পারল না রে। আচ্ছা যাই হোক, তাইলে আমরা এই আল্লাহ তাবারকাতাআলা শয়তানে দরখাস্ত দিছে আল্লাহর কাছে। কি দিছে? আল্লাহ কয় যা কবুল। কি দরখাস্ত দিছে এটা তো শুনছেন না? শয়তানে যখন আদম আলাইহিস সালামরে সেজদা দিল না, আল্লাহ যখন কইলে আই আদমরে সম্মান করো, কয় কি সম্মান করতা? কয় যে একটা সেজদা দাও। কয় না আল্লাহ এই আদমরে সেজদা দেওয়া যেত না। কি আমি কই সেজদা দে আর তুই কর সেজদা দেওয়া যেত না? ভালো বুঝিন হয়ে গেছে কে রে, কেড়ে দেওয়া যেত না কেড়ে দেওয়া যেত না কে রে? আল্লাহ আপনি আমারে বানাইছেন কি দিয়া? কয় আগুন দিয়া। কয় আদমরে বানাইছেন কি দিয়া? কয় মাটি দিয়া। কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার, আমারে বানাইছেন আগুন দিয়া। শয়তানে কয় আদমরে বানাইছেন মাটি দিয়া, মাটি ডাইডা দিলে উফরের নিচের ফাইলাইয়া পড়ে, আমারে দরাই দিলে উফরের ফাইল উঠটা যাই। তইলে যে আগুন ঊর্ধ্বমুখী নিম্নমুখী মাটিরে কেন সেজদা দেবে? সেজদা দিলে আদমে না আমারে দিব। আল্লাহ কয় বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, আমি কই কি তাতে দি উল্টা যুক্তি দেয়। আল্লাহ কয় ভালো হাতে ভালো জান্নাতে ভালো। তে সিল্লান দিয়া কয় আল্লাহ তুমি যখন কইছো বারো, আমি কোনো থাকতাম পারতাম না, কারণ তুমি হুকুম করে লাইছো কোন ফায়া কোন, তুমি হ বললে হয়ে যায়। আমার এই ক্ষমতা নাই আমি থাকতে পারি। ও মাওলা রাব্বে কারীম, মাসের 29 তারিখ তুমি লাথি দিয়া বার করে দিবা, 30 তারিখ বেতন পাওয়ানোর কথা, একদিন আগে লাথি দিয়া বার করে বেতন দিব কারা? আল্লাহ কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। আল্লাহ কয় চা চাই। আল্লাহ কি চাস? ওই আদমের লাগিয়া আমি জাহান্নামও যাওন লাগতাছে, এই আদমের লাগিয়া জান্নাতের বারণ লাগতাছে। এমন কোনো জায়গা নাই যেই জায়গাত আমি এই ইবলিসের সেজদা দিছি না। আমার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতার, আওয়াজ করেন না, আমি ছিলাম ফেরেশতাদের উস্তাদ স্যার। আর আমারে আপনি কোন বাড়ি যে গেইতে আমি আদমের লাগিয়া, আদমে থাকবো কয় বছর? ওই আদমে বেশি বাঁচত না, কিন্তু আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকবো। ওই আদম যদি কিয়ামত পর্যন্ত থাকে, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, দেহি আদমে তোমার কেমনে জান্নাত যায়। নাউজুবিল্লাহ কোন। দরখাস্ত দিছে কার কাছে? আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর কবুল।
যাও তোমারে কেয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিলাম, দেখি তুমি কি শয়তানি পারো। কয় আরো দুইটা জিনিস চাই। কয় রে আরো দুইটা লাগবো। কয় হেডি গীতা। কয় 2 নাম্বার, আমি এই মেহনত করে ফেসফুস লাগাম, বাইক গিয়ে আবার গৃহস্থী করে খাইতাম পারতাম না, ঘরে গিয়া দেন যেন দেখি খানা রেডি। কয় যাও দরখাস্ত মঞ্জুর। কয় 3 নাম্বারে কি চাও। কয় বাহে ফুতে ফেস লাগাই দেন, জামাই বয়ে ফিডে ফিডি লাগাই দেন, উত্তর ফাড়ায় দক্ষিণ ফাড়ায় ঝগড়া লাগাম, মার্ডার হালাই দেন, কিন্তু আমি যে আটটা যায়াম কেউ যেন আমারে না চিনে না দেখে, তইলে বুঝা গেল শয়তানও মাইরের ডরা। কারণ জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া শয়তান যদি জামাই বউয়ের মাঝে দিয়ে আটটা যাইতো লয়, আর এবারে যদি চিন্নালায় তেনা ফেসটা লাগাইছে তো জোতারি দিয়া, এই ভিডিও যদি চিন্নালায় ফিসাড়া দিয়া, কিরম রে কারবারটা কি যাইব একটা ফিরে ফিরে ইয়া দিত না। তেও শয়তানেও দেখা যায় এই মাইরে ডরায়। শয়তানে ডাক দিয়া 1 নাম্বারে হায়াত দিবা, 2 নাম্বারে খানা দিবা, 3 নাম্বারে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা দিবা। আল্লাহ কয় যা দিলাম। এবার শয়তানে কয় আল্লাহ তোমার আদমে জান্নাত কেমনে যায় আমি বাহিরা চাইয়া দেন, তোমার আদমে এই জান্নাত কেমনে যায় আমি দেখা দেব কেমনে জান্নাতে যায়। আল্লাহ কই তুই আমার লগে চ্যালেঞ্জ দেস, এত বড় কইল যা তোর, যা তুই যেমনে ফারজ গোনা করা করতে গোনা করতে 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 70 বছর 80 বছর গোনা করব, মরার আগে দিয়ে যদি আল্লাহ কই একটা ডাক দেয়, 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর নবী কয় নাকের মাঝামাঝি চোখের পানিটা আসার সাথে সাথে আমার আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গোনা 1 সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে। তুমি সারা বছর লাগাইয়া গোনা করাইবা, আর আমি একটা ডাকের লগে লগে বাপ করাই যান, তো কিরম বুঝো কি কালবার হইব কিতা। তুমি গোনা করাইবা আর সব ফাও যাইব, আমি দেখবা মিলমিশ করাই দেন, তুমি ফিডা ফিডি লাগাই দিবা, হেতারা গিয়া ঘরের ভিতরে দিয়ে গিয়ে একখান হইয়া যাইব, লাভ হইব কি তারে। তুই আমার আদম রে এত সহজে জাহান নামে নিতে পারবি না, যদি তওবা নসিব হয়ে যায়। আর যদি আমারে আল্লাহ কই একটা ডাক দিয়ালায়, আমি যদি বান্দার ডাকটা কবুল কইরালাই রে, তুই সারা জীবনের গোনা গোনা করলে তুই কি করাইবি, না হইলে পাহাড় পরিমাণ গোনা করাইবি। তুই গোনা করিবি পাহাড় পরিমাণ, আমার সওয়াব হইল আকাশের মতো বিশাল। তুই গোনা করাইবি পাহাড়ের সমান, আমার মাফ করা হইল আকাশের সমান। তুই গোনা করবি ফহিরের পানির সমান, খালের পানির সমান, নদীর পানির সমান, আর আমার ক্ষমা হইল সমুদ্রের পানির সমান। তোমার গোনায় মাল কারাইতো না। 5 মুন ময়লা লইয়া শ্রীরামপুরের এক বেড়ায় যদি ফাল দিয়া পানিত ফেরা যাই যায়, যদি ওই সমুদ্রের মধ্যে গিয়া ঝাঁপ দেয়, পতেঙ্গা না হইলে কক্সবাজার না হইলে কুয়াকাটা, 5 মুন ময়লা পায়খানা শৈলের ভিতরে মাইকিয়া তুমি যদি লাভ দিও সমুদ্রে পড়ো, তুমি পাক সাফ হয়ে উঠে আসবা, সমুদ্রটা পাক হবে না, ঠিক কিনা? 5 মুন ময়লা হজম করার মতো ক্ষমতা সমুদ্রের আছে। সমুদ্র যদি তোমার 5 মুন ময়লা হজম করতে পারে, তাইলে যে আল্লাহ সমুদ্র বানাইছে এই আল্লাহ তোমার কি পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আল্লাহ রাখে, বান্দা তুমি এখনো টের পাও নাই, ঠিক কিনা? তাইলে শয়তানে দরখাস্ত দিলে যদি কবুল হয়, তা আমরা তো আদম সন্তান, আমরা মুমিন মুসলমান, আমরা নইলে মাঝে মাঝে গোনা কইরা লাইছি আর কি কিছু, কিন্তু আমরা ডাকটা দেওয়ানের লগে লগে আল্লাহ কয় কি লাগবো ক, আমরা কইতে দেরি কবুল হইতে দেরি নাই। জীবনে যত চাওয়া চাইছেন সব চাওয়া কবুল। এখানে তো ফেসটা লাগবো, সব যত দরখাস্ত আমরা ইমাম সাহেব হুজুরের যত মোনাজাত করছে, যত এই ইয়াসিন আরাফাত সব যত দোয়া করছে, এবারে সারে যত দোয়া করে সব কবুল হয়েছে। আমার প্রিয় আপনারা প্রিয়, কোনো দোয়া কবুলের বাহি নাই। আপনি যদি অহন যদি আমার জিগান, আহা এটা তো আমিও কইছি, আপনার অহন কোন কীর্তন আমার আগে কই আছে। খেয়াল রাখবেন কোনো দিক দিয়ে যেন সাইটক না হয়, আমার যেন ক্ষতি না হয়। আমিন কর। ও সব দিয়ে দোয়া যদি আমরা কবুল হইতো,
তাহলে আমরা তো শ্রেমপুর পাত্র খেয়ে কনের কথা যে হুজুর দোয়া যদি কবুল হয় তো মানুষের খেতাইলো করতে, আমি তো যেই দোয়া করতে আছি খেত তো আর কেউ যাওয়ানোর কথা না, কনের কথা তো মানুষের খেতাইলো করতে, এরপরে গিয়া যেমনি দোয়া করতে আছি আমি, কেউ তো টেহা পয়সা পাওয়ানোর কথা না, আমরা বাদ দিয়ে বিল্ডিং উঠলো না, হিতানি দিয়ে বিল্ডিং তুলে লইলো, ওইলো কেমনে? দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। কথা কেন কয় ভাবে? 3 ভাগে। দোয়া ডাকলে যে দোয়া কবুল হয় এটা বিশ্বাস আসেনি আপনারা? কথা কেন আসেনি বিশ্বাস? আরো সহজ করে কই, ডাকলে যে কবুল হয় এটা বিশ্বাস রাখেন। ফুতে মাহফিল গেছে, তার বাপ নাই, ফলায় মাহফিল বইয়ে বইয়ে ওয়াজ শুনতে আছে। হুজুরে কইছে মা বাপে দোয়া করলে এই দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ না কেন? আসলেও কবুল। আপনার এগুলো হয়নি কবুল? মা আর বাহে যদি ফুতের লেগে দোয়া করে এই দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ কইতেন না? আরে সুরে কোন দিয়ে সুবহানাল্লাহ, আপনি শরীরটা দিয়ে কিতা করবেন? আপনি লাড়া দিয়ে সুবহানাল্লাহ কইবেন, সিফা দিয়া লইয়া বইয়া দিচ্ছেন সুবহানাল্লাহ। আর শরীরটা লাড়া দিয়ে গলাটা জানা দিয়ে সকলে সুবহানাল্লাহ কইবা। এখন কইতা কইছি কোনের বেলা পারে নহল আলগা জাকাত লইয়া পড়ে। হ্যাঁ বলো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজ যেন ভালো হয়, আওয়াজে ওয়াজ। আপনার আওয়াজটা ভালো করবেন, আমি ওয়াজ করাম। আর খাওয়াইনা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও? খাওয়াইনা ভালো হইলে দেখবেন শাহিদারে মাফ চাউন লাগে অনেক সময়। আর খাওয়াইনা যদি খারাপ হয় শাহিদারের সেতুর, আপনি সকলের লগে বইসে খাইতো, তারে যেদি দিয়া গেছে হেতে গুরান দিয়া ইয়াদে হেতে এ দিলে আরে সারে সেতুটনের কথা না, উঠাতে উঠ খাইতে পারে না সময় নইয়া বইয়া রয়েছে, ওটা তো কি বলছেন। আর যদি খাওয়াইনা ভালো হয় আইয়া যদি দেহে যে নিচে ফুসে ফুচ্চা ফুচ্চা খাইতে আছে, শাহিদার একা ভাই সরি, এক্সট্রিমলি সরি, মাফ করবেন, ওই আইতে আইতে দেরি হয়েছে, ফালাটা লম্বা তো, আইতে আইতে দেরি হয়েছে, হুজুর মনে কিছু নিয়েন না, বাড়াইয়া দিতে আসি। হুজুরের কাছে শাহিদার বাড়ায় মাপ চাওন লাগে, হুজুরও মাসাল্লাহ নলা যে দেয় কহেন দিয়া যায়, আই খালি আড্ডিটা লাড়াটা শোনা যায়, আর এমনি নলা টলা কিছু বোঝা যায় না। মার হাবা আরে তো ফলাই যে ওয়াজ আইছে কথা মনে আছে নিও? ফলাই ওয়াজ আইছে আর হুজুরে ওয়াজ করছে মা বাপে দোয়া করলে দোয়া বা কথা কেন দোয়া, এই কথা কইছে পরে তে মাহফিলও বইয়া বইয়া চিন্তা করতে সাপ পায় না নাই। আম্মা তো আছে এবিডির লেগা বিষ্ণুপুর বাজারতে, এবিডির লেগা কমলা না খাওয়াই না, এখনো না পাইলে কলেজ গেট কোম্পানি খুঁজতে পারে আনি না আমি কমলা, এবিডি কমলা খাওয়াই, আঙ্গুর খাওয়াই, আপেল খাওয়াই। হুজুরে দি কয় মা বাপে দোয়া করলে দোয়া কবুল, তো আব্বায় না না এবিডি তো আছে, তো মায়ে দোয়া করলে তো কারবার তো এসে গিয়া 12টা বছর হয়েছে বিয়া করলাম, একটা সুইটটা সুইটটা বাচ্চা কাচ্চা নাই, তো এবিডি কিন্তু দোয়া করলে তো ঘটনা ঘটে গেল। কই আজ বাদ গিয়া লই না, মাহফিল যখন শেষ হয়েছে তা বাদ গিয়া আম্মা কয় কি তারে কয় হুজুরে দি কয় আজ যাও নাগেশের হুজুরে আসিল, হ্যাঁ এবারে কইয়া গেল মসজিদের সামনে অন্য হুজুররাও আসিল, কইয়া গেল যে দোয়া তুমি মায়ের বিলে দোয়া করলে দোয়া কবুল হয়। আচ্ছা 12টা বছর হইলো বিয়া করলাম, আমার যে একটা বাচ্চা কাচ্চা হইলো না, সুইটটা সেটটা নাই আমার ঘর যায় এতটা বছর 12টা বছর একটা বাচ্চা কাচ্চা হয় না, তুমি কিন্তু দোয়া করতে পারো না। তো মায়া ছিল আবার একটু রসিক আর কি, কারে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না, কইটাই তো তাই দোয়া তুমি করলে সমস্যাটা কি? তো তোমার তুমি দোয়া করলে তোমার কোনো ক্ষতি আছে? তোমার তো দোয়া করবো ওই বসার সেটা তো এটাই তো, আর কি তার সমস্যা কি? তো মায়কে আসলে ফুত আমিও কইলাম না, আল্লাহও দিল না, আচ্ছা যা এতদিন কইলে কইছি না কইলে না, আজ ইনশাল্লাহ দোয়া শুরু। তো ফলায় আজ আর বউয়ের লোকে না হইতা, তো মা তোমার লোকে যা যে ঘুমাই, তো কখন ঘুমাস না? তো তার মত হইল 12 বছর ধরে দোয়া করে না, আজ যা কি দোয়া করে হুননের দরকার আছে, তাই হইতা রয়েছে ঘুমায় না, পুরা নাহে মুহে খেতা দেয় না, শীতে কেল্লা সহ রাইতে তো তাই খালি কুদে পরে পরে বাতা আলগি দিয়া সাইবিডি উঠছে নি না, এবিডি নাক ডাইকা ঘুমায়, কতক্ষণ পরে তাহার যত সময় হয়েছে পরে তালগি দিয়া দেখে তারা মায় বিছনাথ নাই, তো চাইতে আছে শিখিয়ে শিখিয়ে কখনো চাইয়া দেখে যে এবিডি উজু করতে আছে, এরপরে উজু করে যায় নামাজ বিছাইছে, এই আয়াসেরা তাহার যতের নামাজ পড়তে আছে, তে দেখে নিও এটা উঠলো কাটা, এই এদিকে তাকাও, উমায় ডাকি তুমি উঠছো কি তা না, আর কেউ এরকম করবেন না, তুমি বুঝ করে বইবা না, তুমি যদি উঠোনে লাগে তো বইছো কি তা না, তাই মনে করছো অন্য হুজুর, হ্যাঁ এটাই কইছে, তাই মনে করছে অন্য হুজুর উঠলে কিচ্ছু কইতো না, হ্যাঁ হ্যাঁ যে উঠোন জানা বেড়া
হ্যাঁ খেড়াতে বইয়া লাইতেছে, বোয়াতে হইতে লাইতেছে, তে উঠেতে কি কারবার যাইতেছে তখন আন্দাজ করতে পারছে না। এখন মার হাবা বলো অহন ওই ফুতে দেখেনিও এবিডি অজু কইরা তাহাজ্জুদ করেছে। আল্লাহ আকবার। তাহাজ্জুদ শেষ হইছে পরে কান খাড়া করে শুনতে আছে, যে দোয়া করবো কি দোয়াটা করে শোনা দরকার আছে, মা কানটা খাড়া করে শুনতে আছে, তার মা দোয়া করে আল্লাহ, খুব খেয়াল আল্লাহ তেজ মাহফিলও গেছিল শ্রীরামপুর, ওখান থেকে খুজুরে ফেস লাগাই দিয়া গেছে, নাগাইশের হিসাব বিলে কাড়া এবার আইয়া ফেস লাগাই দিয়া গেছে, আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয়, এবার তে দিয়া আমারে ধরছে। আল্লাহ কথাটা তো আমিও শুনছি, অন্য হুজুররা যে কইছে তো উচিত কথাই কইছে, আমি দোয়া করলে তো দোয়া কবুল হওয়ার কথা আমিও কইলাম না, তুমিও দিলা না, আমি এখন কইতে আছি তুমি যেমনি হোক তার একটা সুইটা সেটা দিবা। নিয়ত করে আমার কাছে কইছে, তার বিশ্বাসটা ভাঙ্গ না, তার বিশ্বাসটা ঠিক রাখ, তার একটা ফলামাইয়া দিবাই দিবা। আচ্ছা শুনো, যদি বালা না দিতে পারো তো বালার লাগিয়া কি গেছে, আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতো একটা দিয়া বুঝ দিয়া দিও, তো কইতাম ফারাম দিছে, তুমি এই ডে করে তো শুনে নিও। মা দোয়া লাগতো না গো, দোয়া লাগতো না, দোয়া লাগতো না, এই খেতা খাতে হইতাল ওইটাই ভালো সারছে, দোয়া লাগতো না। আমরা গাইতে হইতো না, তা সকলের কপাল হয় না। আয়ো এমনি কমলা খাইও সারছে, দোয়া করে খাওয়ান লাগতো না। মা চোখের পানি ছেড়ে দিয়েছে, মায়ের ডাক দেয়া কয় ফুতাই খেয়াল, মায়ের ডাক দেয়া কয় ফুতরে, আমি আগিলা দিনের বেরিয়ায় কোরআন শরীফ ও সবক লইছে পরে, তোর দাদায় তোর আব্বারে দিয়ে আমারে বিয়া করাইয়া লই আইছে, আমি কি বালা করে লেখাপড়া করছিনি, কোনো সময় কোনো মতে চাইয়া চাইয়া কোরআন শরীফ পড়তাম পারি, এর ভিতরে বিয়ে হইয়া গেছে গা। পুত্রে আমরা সময় কোনো মহিলা মাদ্রাসা আসিল না, রাব্বানা তেনাইডি আমরা ইমাম সাহেব না পারে, আমি কি এটা শিখছিনি, মুহে দিয়া যাইছে তা কইছি, তুই মন খারাপ করিস না রে ফুট, আমি ব্যাকল মানুষ, আগিলা দিনের বেডিয়ায় সহজ সরল, আমার বুঝ নাই রে, আমার বুঝ বড় কম, আমি চাইতে ভুল করলেও দেউন্যার বুঝ বড় ভালা, তিনি দিতে ভুল করবেন না। আমি চাইতে ভুল করতে পারি, তিনি দিতে ভুল করবেন না। আমি না ব্যাকল, সাউন্যার বুঝ বড় আমার খারাপ, দেউন্যার বুঝ বড়ওয়ালা, আমি চাইতে ফেস লাগাই লাইলেও দেউন্যায় বুঝ কইরা দিব রে। এই দেউন্যা যিনি তিনি কে? এই আল্লাহ আছেন নাকি না, ছিলেন নাকি ছিলেন না, থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, শ্রীরামপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহরে জানিয়ে দেই, সবাই মিলে গলা ছেড়ে দিয়ে একসাথে আল্লাহর একটা ডাক দাও, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে। চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মধুর সুরে লা
ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয় না কি হয় না? আমি বলছিলাম দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। কথা কয় না, কয় ভাগে? 3 ভাগে। দোয়া কবুল হয় 3 ভাগে। ও মাশাআল্লাহ, আসেন আসেন। আমরা জায়গা দাও, চেয়ার দাও, সামনে চেয়ার দাও। কতটা হুজুর আইয়া পড়ছে রে, দাওয়াত দিয়া পাওয়া যায় না। হ্যাঁ আসেন। আজকের মাহফিলে এখন উপস্থিত হয়েছেন আমাদের রৌনক বক্স মেহমান। মারহাবা বলবেন না? মাঠ কাঁপানো বক্তা, আমার প্রিয় ভাই, আমার হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসার সাবেক হেড মুহাদ্দিস, আল্লাহর খাস মেহেরবানি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হজরত মৌলানা মুফতি মোতালেব হুসাইন সালেহি সাহেব। বলেন মারহাবা। আমাদের এই মাহফিলের পক্ষ থেকে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। সবাই পড়েন আমিন, জোরে কোন আমিন। ও শুনছি কাছে মাহফিল আসিল, তো মনে করছে যায় আমি যখন আমারে লইয়েই বোধহয় যাইতে আইসে আর কি, বাজি প্রশিক্ষণ বাধা দিয়ে আমার আটকাই রেখেন না। হ্যাঁ এবার আবার আমারে না লইয়া যাইতে পারলে মন খারাপ হয়ে যাবে। মারহাবা কর না কেন? জোরে কোন মারহাবা। ওই যেই কথাটা কইতাম নসতাম, দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাবে? 3 ভাগে। 1 নম্বরে, খুব খেয়াল, 1 নম্বরে যেই দোয়াটা তুমি করবা বসে, 1 নম্বরে তুমি যখন দোয়া করবা, দোয়া তোমার সাথে সাথে কবুল, এইরকম প্রমাণ আছে রে ভাই। দোয়া কবুল হয় কয় ভাগে? 3 ভাগে। 1 নম্বরে জাগাত কবুল। বলে হুজুর একটা উদাহরণ দেনছেন। আগে আমরা দেশে ডিপ মেশিন আসিল না, সেলু মেশিন আসিল না, খালের পানি দিয়া পহিরের পানি দিয়ে হিচ্ছে ইচ্ছা নদীর পানি দিয়া মাইসে এই চাষাবাদ করছে। ভাইও এমনও দিন গেছে পুরা বছর বৃষ্টি হইছে না, জমিন ফাইটটা গেছে গা, গাছপালা মরা জায়গাতে আছে। তখন গিয়া বড় বড় ফিসাবরারে এলাকাত আন্ত দাওয়াত দিয়া এস্তেস্কার নামাজ, যেটা হইল বৃষ্টির জন্য নামাজ, এই নামাজ পড়ে দোয়া করব। বড় বড় ফিসাব যারা, ওই ফসিংয়ের ফিসাব, ওই সতরার ফিসাব, সোনাকান্দার মরহুম আউয়াল, এরকম বড় বড় বুজুর্গ ব্যক্তি যারা ছিল, তারারে দাওয়াত দিয়ে আনতো। তো তারা আবার কইতো গাইয়ের দেহারে দুধ খাওয়াইও না, দোয়া হইয়া সারলে এরপরে দেহা সারবা, বেডিয়েতরে কইয়া দিও বাচ্চারে যেন দোয়ার আগে দুধ না খাওয়ায়, তোমরাও কিচ্ছু খাইও না, হগলে অজু গোসল কইরা মারো আইয়া পড়ো, রোদের ভিতরে দোয়া হইব। সাথী মাতি নাই রে, পুরা মাঠের ভিতরে মানুষ আর মানুষ, সবাই মিললে আস্তে আস্তে নামাজ পড়ছে, পড়ে সেটা হুজুর আত্রা উল্টাইয়া দোয়া করতে আছে আর কানতে আছে। এমন হইছে রে, ওই দোয়ার ভিতরে থাকতে থাকতে মেঘে বিজ্জা হগলে বাইতাইছে। ঠিক নিও ওইসে নি রহ কথা ওইসে নি। তো আপনারা যদি কোন হুজুর অহন দিয়ে হয় না, অহন হইব কেমনি?
তোমরা এই বিশ্বাস আছে দোয়া করলে যে কবুল হয়, এই বিশ্বাসে তো আমরা তারার নাই। এই সময়ে যখন শুনছে যে দোয়া হইব, সুইটটা ফলায় মারে গিয়া কয় মা ছাতিটা দাও। কয় ছাতি দিয়া কি তো করবি রোদের ভিতরে? কয় আম্মা আজ যেন দোয়া হইব, ম্যাগের লেগে দোয়া হইব। তো ম্যাগ আইলে আমি যদি বিদ্যালয়ে গাই তা আমার না ম্যাগের ফোটা পড়লে সর্দি লই এলায়, এর লেগে ছাতিটা দেওয়ার জন্য আইতের সময় ছাতি মাথার দিয়ে আইতাম পারি। তার 100% বিশ্বাস, তার ওভার কনফিডেন্স, দোয়া যেহেতু হবে বৃষ্টি হতেই হবে, ঠিক কিনা কয়? আপনার তো এই বিশ্বাসে নাই। আমরা তারা দোয়া করে আল্লাহ ভাল লাগলে দিও, আল্লাহরও ভাল লাগছে না দিয়েছে ওনার শাস্তি লইয়া হইতে থাও, এটাই ভালো। দোয়ার নমুনাও তো খারাপ, এটি অসভ্য দোয়া হিচ্ছে। এটি কি দোয়া? এটি দোয়া করে আল্লাহ দাও না লাগবো, তুমি না দিলে আমার আরেক কাল্লা আছে, আমার আর কাল্লা আছে, তাই আর কার কাছে পায়া দিলে তো তুমি দিবা, তো তুমি না দিলে আমি যাইম কো? তোমার তো বান্দার অভাব নাই, আমার তো আর আল্লাহ নাই। তুমি আল্লাহ কয় না। রাবেয়া বসরি নাম শুনছেন নি? রাবেয়া বসরি মহিলা ছিল, বড় বুজুর্গা। এই মহিলা করছে কি আপনার এই রাইতে সবসময় দোয়া করতো, দিনও কোনো দোয়া টোয়া করতো না। দোয়ার নমুনা শুনেন না, দোয়া করতো কেমনে শুনেন? রাত যখন মাইজ রাত সব ঘুমাই গেছে গা, গরুগুলা গোয়াল করে ঘুমায়, পাখিগুলা পন্নিরে ঘুমায়, রাস্তায় রাস্তায় যে কুত্তাড়ি ঘুরতো, কুত্তাড়িও খের মুইরার তলে হুইতালাইছে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগ না। কথা কয় না, কেউ জাগ না নাই। রাবেয়া বসরি তাহাজ্জুদ পইড়া রে আল্লাহর লগে কথা কয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ, আমি তোমার রাবেয়ায়, তুমি হয়তো চিন্তা করো এত রাইতে কেড়ে তোমার ডাকতে আছে, দিনও ডাক দিলাম না কেড়ে, দিনও ডাক দিতে ভাল লাগে না আল্লাহ, অনেক মানুষ ডাহাডাহি করে, এত মানুষের মাইদি দিয়া ডাক দিতে ভাল লাগে না, তোমার লগে নিরাম দুইটা কথা কনের লেগে বইয়া রইছি। এখন আমি দেখছি গো আল্লাহ সবাই ঘুমায়, তুমি তো ঘুমাও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার ঘুম নাই, তোমার জোরানি নাই, তুমি তো 12 মাস 24 ঘন্টা হজার। আমি তো আল্লাহ ঘুমাইছি না, বইয়া রইছি এই টাইমটার লাগিয়া। ও মাওলা ও রাব্বে গরীব, সব ঘুমাই লাইছে গো আল্লাহ, তোমার লগে নিরাল দুইটা কথা কনের লাগিয়া আমি বইয়া রইছি। এখন কেউ যাক না নাই, আমি কথা কয়াম তুমি শুনবা, তুমি আবার কইলে আমি শুনাম, কেউ যেন বিরক্ত না করতে পারে। 5 জনে ডাক দিলে তুমি 5 দিকে খেয়াল করন লাগবো। আমি এটার মধ্যে নাই, আমি একলা গোপনে কথা না কইলে ভাল লাগে না। আল্লাহ তোমার কাছে চাইতে আসি, তুমি কইলাম আমারে দেওয়ানে লাগবো, তোমার কইলাম বান্দা বান্দির অভাব নাই, তুমি ছাড়া আমার কইলাম আর একটাও আল্লাহ নাই। সুবহানাল্লাহ। তুমি ছাড়া আমার আল্লাহ নাই, আমি আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব নাই। আমি কেউর কাছে চাইতাম না, আমি কেউরে কইতাম না, দিলে তুমি আমারে দিবা। আমি কইলাম জান্নাতও চাইছি না তোমার কাছে, জাহান্নাম থেকেও বাঁচতাম চাইছি না, জান্নাত জাহান্নাম এটা আমি শুনতামও চাই না, আমি জান্নাতেরও বুঝি না, জাহান্নামও বুঝি না। তাইলে তুমি হয়তো চিন্তা করতেছো আমি কি চাই, আমি কিচ্ছু চাই না, আমি তোমারে শুধু আল্লাহরে চাই। তুমি শুধু আমার আর কিচ্ছু লাগতো না, তুমি আমার হইলে সারবো, আমি আর কিচ্ছু চাই না। রাবেয়ায় কান্দে, কান্তা ফারসুনি কান্দারে দিন মাইজরাই তুইটা তাহাজ্জুদ পইড়া একলা একলা কান্দা চাই, ওরে কান্দার কি মজা, কান্দার কি মজা, কান্দা চাইও। আমরা তো চাইতামও শিখছি না, আল্লাহর কাছে টেহা চায়, আল্লাহর কাছে পয়সা চায়, আল্লাহর কাছে দুনিয়ার মানুষ বিদেশ যাইতো চায়। তুমি আল্লাহর কাছে এত তাও চাও কি হত্যা, তুমি আল্লাহরে চাইবা, আল্লাহ বুঝ করে তোমারে দিব, তুমি আল্লাহর হয়ে যাও। মানলাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে, ঠিক কিনা? তুমি আল্লাহর হও, আল্লাহ তোমার হয়ে যাবে। আরে ভাই কি শুরু করলেন আপনি? তো ক্যামেরা তো চলবে ভাই, আপনি ভালো লাগলে উঠে যান।
এটা তো বুঝাইয়া বলা হয়েছে কেন এটা আছে। আপনার ভালো না লাগলে উঠে যান, আপনি বিরক্ত করতেছেন কেন এখানে বসে বসে? ক্যামেরাডি ক্যামেরাডি, আপনি একটু শরীরে বসেন, এত বেশি দেখার শখ হইলে। আবার নিয়ত করে আইসে ভাই তার ক্যামেরা কেমন চলে চাইয়া দেন। এতবার একটা কথা ভালো লাগে, একটা ওয়াজের মাইদিতে আপনি একটা শব্দ করলেন। আপনি তো একটা শিক্ষিত মানুষ, দেখতে তো বোঝা যায় বুঝের মানুষ। আপনি বুঝতেছেন না ওয়াজটা মাইদিতে এই কথাটা কইলে যে ক্ষতি হইব। ওয়াজটা কত ঝুঁক তুলতাম পারি না, এগুলো এইটা এগুলো এইটা কি একটা মকর চক্কর শুরু হয়েছে। মার হাবা কর, জোরে কন মার হাবা। এই দোয়া কবুল হয় কয় ভাগে? 3 ভাগে। কথা কয় না কয় ভাগে? একটা হইলো জাগাত কবুল, ওই যে আগে মারও কবুল হইতো, সুবহানাল্লাহ কয় না। আর একটা 2 নাম্বার কয়দিন পরে কবুল। এটা তো বুঝছেন না, উদাহরণ দিয়ে বুঝাইতে আছি। আপনি নাগাইশুর হুজুরের লগে দোয়া করছেন, আল্লাহ ও আল্লাহ হজ না করাইয়া মক্কা মদিনা না দেখাইয়া মাইরো না। দোয়া কবুল হইছে, তবে লগে লগে না। যদি অহন আমরা দোয়া করি আর অহন যদি কবুল হইয়া যায়, তবে এখন তার কেউ বাইতেও যাইতাম পারতাম না। এখানটা জায়গান লাগবো কোম্পানিগঞ্জতে বা সুইটাটা কালুখা বিমানের সৌদি আরব। আল্লাহ করে এত তৎনগত ভালো হইতো না। এই যে আকাম কুকাম কইরা রাখছো, মাপ চাইয়া লও, গরু জব করে মানুষের খাওয়াই লও, তেহাটু হাজার আর ফানা তারারে দিয়া লও। ওই যে যৌবন বয়সে তারে বাজারও হালাইয়া যে থাপড়া দিয়া লাইছিলা, তার কাছে ফাও দইরা মাপ চাইয়া লও। হজ কইরা গোনা মাফ করাইবা, যার লগে গোনা করছো তার লগে শেষ কইরা আইও। ফানাতে হায় আল্লাহ মাফ করতো না, আরেকবারের উপরে জুলুম করছো আল্লাহ মাফ করতো না। আল্লাহটি আল্লাহ মাফ করে দিলে জিগান না নাই। আল্লাহ তোমার নামাজের গোনা যদি মাফ করে দেয় কেউ ডাক দেও না নাই। রোজার গোনা যদি আল্লাহ মাফ করে দেয় জিগান না নাই। কিন্তু আমার কাছে, আমি তোমার কাছে টেহা ফানা, আমি জাত কন্যা মাফ করি, আল্লাহ তোমারে মাফ করবে না, ঠিক কিনা? আল্লাহ কয় হজটা কবুল, কিন্তু কয়টা দিন টাইম দিলাম। সবার কাছে আত্মীয় স্বজন ডাকাইয়া না, একবেলা ডাল ভাত খাওয়াইয়া তৌফিক অনুযায়ী সকলের কাছে মাপ চাও। ওই বিষ্ণুপুর বাজারও যে খরচ খাইছো 2,500 টাকা বানাও, যে 2.5 বছর ধরে ঘুরাইতে আসো, টেহাটা গিয়া দিয়াইও। হেতারে যে দুর্বল পাইয়া সেইটা, তারে যে থাপ দিয়া লাইসলা, মনে করছে হেতার বাড়ি কালা পাইলা, তুমি একটা থাপড়া দিলে তোমার ধরুন নাই, তোমরা দৌড়ে হাতে রাডি লইয়া যাবে গা। এই কথা কইয়া যে তোমরা থাপড়া দিসলা, এই থাপড়ার প্রতিশোধ হেতার থেকে গিয়ে বিচার তো মাপ চাইয়াইও। হেতারে গিয়া কই বাবা ও তোমার যে আমি থাপড়া দিচ্ছিলাম এটা অন্যায় হয়েছে, আমার এটা ঠিক হয়েছে, আমার একটা থাপড়া দাও। হেতে কোনো থাপড়া দিত না, হেতে দেখবা সোহের পানি ছাড়া দিব, তোমার মাফ করে দিব, তুমি মাফ। এই মাপটা লইয়া এরপরে বছরখানেক পরে নিবন্ধন করাইবা, টেহা জমা দিবা, হাওলার টাওলার থাকলে দিয়া লইবা, এরপরে গিয়ে হজ করবা, এর আগে না। আমরা তারা মাসালা বার করছি কি তা জিগাই, অনেক যারা ধনী মানুষ তারা দিকেই তো হজ জান নাকি রে, হুজুর ফলারে বিয়া করানোর বাহির হইছে, ফরজ কামরা সাইডা লই, ফলারে বিয়া করান বিলাপাটার উপরে ফরজ। মাইয়াটারেও বিয়া দেওয়ানের বাহির হইছে, ফলা মাইয়া দিয়ে একটা সুসার না করে হজ যাই কেমনে, এর লেগা বইয়া রইছি। আহার ব্যাক কল কারে কয় তে বুঝছে না। ফলারে বিয়া করানোর দায়িত্ব তোমার না, মাইয়ারে বিয়া দেওয়ানোর দায়িত্ব তোমার না। আজ যে তুমি মইরা যাও, এই মাইয়াটা কোনো বিয়া ছাড়া থাকতো না, ঠিক কিনা কয়? তো হজ যাওয়ানোর বেলা এত চিন্তা তোমার দরকার কিতা? তোমার উপরে হজ ফরজ হয়েছে, তোমার টেহা আছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমার উপরে হজ ফরজ, টেহা আছে, তোমার সামর্থ্য আছে, রতগতে বালা আছে, তুমি এই বছর হজ করবা। মাইয়া 10টা বিয়া দেওয়ানোর বাহিরে হোক, ফলা বিয়া করানোর বাহিরে হোক, এগুলো দিয়ে কেমন হইয়া যাইগা। তোমার হজ তুমি করবা, সংসারের জায়গা সংসার চলবো, ঠিক কিনা কও? এই মাসালা কারা হিয়াইছে, মাইয়া বিয়া না দিয়ে হজ যাওয়ান যত কারা হিয়াইছে, কারা লইয়া যান দইরা ফাঁকনা হলে ফেরার জায়গা দিছে না পায় না। তারপরে যদি অন বলে দিগায় এরপরে যে মাইয়া বিয়া দেওয়ানের বাহিতে, তো মানুষ এটা আর বিয়া দেওয়ান যেত না। আমার কথা না, বিয়া দেওয়ান যাবো নি, দেওয়ান লাগবো নি। তারপরে মইরা গেলে গা হ্যাপলা দি কম আছে, না 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 আজরাইল মাইরো না, জি বিয়ার দেওয়ানের বাহির হইছে। এই কথা কই আজরাইল তো বাসন দেবো, এই বেয়াই বাসন দেবো, আজরাইল কবা বেয়াদব কহেন তার জিবিয়া দেওয়ানের বাহির হিসেবে লেগে কি মরা বাহি থাকবো রে? তো জিবিয়া দেওয়ানের বাহি থাকলে মরা যেমন বাহি থাকতো না, জিবিয়া দেওয়ানের বাহির হয়েছে হজেরও বাহি থাকতো না, ঠিক কিনা কও? এইটা দেখাইয়া কেউ হজ ছাড়বেন না।
হজ যদি ফরজ হয়ে থাকে জাগাত হজ করে লাইবেন, যত তাড়াতাড়ি পারেন হজ করে লাইবেন। ভাই ও আপনি যে ঘুরাঘুরি করতেছেন হজটা লইয়া, যদি আপনি সামনের বছর হজে আওয়ানের আগে মরে জিজ্ঞাসা, আপনি তো হজটা লইয়া মরলেন, পারলেন না তো হজটা করতেন। আর কয় যে বদলি হজ করাইলা, নিজের হজটা নিজে করন, আর গিয়ে বদলি হজ করে লাওয়ার, একবেলা নিজে ফ্যাট বইরা খাওয়ার, আর একবেলা খাইতেছে চাইয়া থাকুন, দুইটা কি এক জিনিস? কেডা বুঝাইব? কত ভাঙ্গা সুইরা কোনা কাছি মাইরা কইতে আসি, এরপরে তো বুঝা না আমরা। ঠিক নেই? তাইলে হজের জাগাত হজ, ওখানে এই হজটা দোয়া করছো কবুল হইছে, কিন্তু জাগাত হইতো না, এটা কয়দিন টাইম লাগবো, আল্লাহ তোমার সুযোগ দিছে। আচ্ছা গেল দুইটা, একটা হইলো মাঠও, একটা হইলো কয়দিন পরে, কয় ভাবে না কবুল হয়? তিন ভাবে। আবার আসেন 3 নাম্বারটা, তুমি যত দোয়া করছো নাগাইশের হুজুরের লগে, ইমাম সাহেবের লগে করছো, নাগাইশের হুজুরের লগে দোয়া করছো, তোমার এখনো বড় বড় হুজুর আইসে দোয়া করছো, সবটি দোয়া তোমার কবুল হইছে। ওখানে এই দোয়াটি কু, তুমি যদি কও হুজুর আমি দি মরে গেলাম গা, দোয়াটি দি দেখা গেলাম না, ভাইও দেখা যাওয়ার দরকার নাই। মানুষ টেহা পয়সা জমায় বিপদের দিনের লাগিয়া, মানুষ সোয়াব জমায় বিপদের দিনের লাগিয়া। উম্মতে মুহাম্মদের জন্য, দুনিয়ার সকল মুসলমানের জন্য সবচেয়ে বড় বিপদ হইল কিয়ামতের ময়দান, ঠিক কিনা? কিয়ামতের ময়দানও তোমারে যখন নিব, ডাক দেওয়া কইব শ্রীরামপুর নিবাসী মোহাম্মদ আব্দুল কুদ্দুস এদিকে আসো। আব্দুল কুদ্দুস গিয়া দাঁড়াইব, আল্লাহ কইব এ আব্দুল কুদ্দুসের আমল নামা ডালো, এক ফেরেস্তায় নিয়া আল্লাহরা তো আব্দুল কুদ্দুসের আমল নামা দিব। আল্লাহ ডাক দেওয়া কইব কি তারে দিচ্ছে তোর এই কারবার কেড়ে হুদা গোনার গোনা দি, এটা ঘুমায় কেডারে? আল্লাহ কেডা ঘুমায় কেমনে কাম? এই ভিডিও ছাড়ো। এখন ভিডিও ছাইড়া দিছে, এবার দেখছে সাফি তলাতে ভিডিওটা লইয়া গাড়িটা দিয়ে আগাইতে আছে, মরসা তাইয়া ব্রিজের গোড়া তাইয়া ডাইন ফাইল ঘুরে গেছে গা ভিডিও ক্যামেরাটা। কয় আল্লাহ এই ব্রিজটা দা আমরা বাড়ির লোকের ব্রিজটা, কয় ডাইন ফাইল, কয় তো আমরা সামনে বাড়ি গিয়া সেরা ভিডিও ধরে রাখছে, দেখা যাইতেছে গড়টা। কয় আল্লাহ এই গড়টা আমরা কয়দিন আগে তুলছি, ফ্লোরের মধ্যে টাইলস লাগাইছি। ভিতরে কারা? কয় ক্যামেরাটা ভিতরে নাও, ভিতরে নিচে পরে খাটের উপরে একটা গুলমূল্য হইতে রয়েছে কম্বল গাও দিয়া। আল্লাহ কয় ক্যাডা রে, কম্বল নালগি দিয়া দেহে কুদুচ্ছা তে তে তে। আল্লাহ কয় কি তারে অহন কিতা হইতাছে? কয় ফজরের আজান হইতাছে। কয় তুই কিতা করছ এখন? কয় আল্লাহ ওই ইয়া শীতরা গাড়া পড়ছে, এর লাগে আল্লাহ উঠতাম চাইয়ে উঠতাম পারছি না, সর্দ লইয়া লাইছি, এরই ক্ষেত্রে লাগাইছি যে আতফাও বাইমা দইরা রয়েছে, কোনো মতো হইতে রয়েছে, সৌরার তেল দিয়া গরম করে ইয়া রোম দিয়া দিছি। এরপরেও তো আল্লাহ শরীর সুজা ইয়া না, জাগাতা ইয়া না। এরপরে কোনো মতে আল্লাহ ঘুমাইছি, ঘুমের তো উঠটা সেটা টাইম পাইছি না। আল্লাহ ফজর নামাজ পড়ছে, আল্লাহ কইব কি হুদা গোনার গোনা কেমনে কি কারবার করে বইছ? ও আব্দুল কুদ্দুস, আমার তো মনটায় কয় তোরে জান্নাত দিতাম, কেমনে দিতাম রে হুদা গোনার গোনা। তারে আল্লাহ মায়া লাগিয়া গেছে গা। আল্লাহ কইব ওই পর্দাটার ভিতরে যা, কিয়ামতের ময়দানে পর্দা দিয়া ঘেরাও দেওয়া একটা জায়গা থাকবো। আল্লাহ কইব ভিতরে যা, তে ভিতরে গিয়া কানতে আছে ফোফাইয়া ফোফাইয়া। আল্লাহ গিয়া কইব কি তারে? আল্লাহ কটা খিসেন নামাজ পড়লাম না কেন, কটা খিসেন? বড় কান্দন শুরু করছে, আল্লাহ আমি জাহান্নামে কেমনে থাহাম? সেদিন বিড়ি খেতাম লইয়া কুদুর উক্কা ইয়া পড়ছিল, মা গো কইয়া সিল্লান দিয়া লাইছি। কুদুর উক্কা ইয়া ফরনে বিড়ি খেতাম লইয়া, মোমবাতি ধরাইতাম লইয়া, গলা মুমটা কুদুর পড়ছিল, এটা সহ্য করতাম পারছি না। জাহান্নামের আগুনে কেমনে থাহামো আল্লাহ, মাপ চাই আর করতাম না। আল্লাহ কইব গুণা করছত কেড়ে, আল্লাহ কইব আল্লাহ সোতাড়ি যা করা দেন। আল্লাহ কইব না এখন ফিরি না, আর আল্লাহর মায়া লাগিয়া যাইব গা। আল্লাহ কইব বান্দারে, ও বান্দা যা আবার হাসরের ময়দানে গিয়া উঠ। এবার নাকের পাল্লার ভিতরে আল্লাহ কি জানি একটা কাগজের টুকরা দিব, আবার লেখার পাল্লাটা জমিরও লাগিয়া যাইব গা, গোনার পাল্লাটা ফাল দিয়ে উফরুটটা যাইব গা। এবার তো আইস দিয়া লাইব, কারবার তো গইটা গেছে, ন্যাক বেশি হইছে, গোনা কম হইছে, তে জান্নাত যাই বাবার ফিরা জিগাইব আল্লাহ আমি তো এত সোয়াব কোনো করছি না, সোয়াব দিয়ে আইলো করতে। আল্লাহ ডাক দিয়া কইব ওই যে মাঠো বইয়া বইয়া দোয়া করছিলা, দোয়াডি সবডি থুবাইয়া রাখিয়া দিছিলাম আজ্জার দিনের লাগিয়া। সবডি কবুল করিয়া এই আজ্জার এই দিনটার লাগিয়ে এই টাইমটার লাগিয়া রাখিয়া দিছিলাম।
আর যা দিলাম ফার কইরা তে সিল্লান দিয়া কি তা কইব জানেননি অহনে না কয় কয় কত দোয়া করলাম রে কত মাসে মাটি ধরলে শোনা হইয়া থেকে আমি সোনা ধরলে মাটি হয়ে থেকে কয়নি রে কয়নি আরে আমার কপালও নাই রে কত বেরিয়েতে ধান হিসাইলে রইতে রইতে এক রইতে ধান হুকাইলা আর আমি ধান ভিজাইলে এই ম্যাচ যে শুরু হয় 7 টাকা না আমার লোকের দুনিয়ার বৈজ্য হইতেন আমার সুইটটা পুত্রা বেড়ায় পানি ছড়ে মরে যায় আর কত মানুষের বড় বড় বেড়ায় তো ইয়া বইয়া রয়েছে কিচ্ছু হয় না আর কি কইতাম আল্লাহ বোধ আমার ফিট দিয়া লাইছে হ্যাবলা কি থাকবে জানো নি হ্যাবলা চিল্লে চিল্লে কবে আল্লাহ ও দুনিয়ার যদি কিচ্ছু না দিতা কিচ্ছু যদি না দিতা সব যদি জমাইয়া রাখা দিতা আজ্জার দিনও যদি দিতা আমার বিরাট উপকার হইল সুবহানাল্লাহ কইতেন না কি আল্লাহ না তুমি কি হুবের আল্লাহ মনে করছো তোমার সব দিয়ে জমা কইরা আল্লাহ রাখা দিস আল্লাহ রাখা দিস ভাই এই প্যান্ডেলটার ভিতরে আমি সহ আপনারা সহ খুব খেয়াল এমন একটা লোক নাই যেই লোকটা আমরার গোনা নাই সবাই আমরা কম বেশি গোনা কইরা লাইছি রে ভাই খুব খেয়াল নড়াচড়া কইরেন না ও এদিক সেদিক তাকাইয়ান না খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক শুনো তওবা করা সারা গোনারি মাফ করা আমজা আমরা এখনো বইয়া থাহাম গোনারি ফইরা থাকবো আমরা আস্তে কইরা বাইর যায়াম গোনারি যেন একটাও লগে না যায় এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না খুব খেয়াল আল্লাহর নবী একদিন একটা খেজুর গাছের নিচে বসে আছেন এমন সময় কয়েকজন সাহাবাও বসে আছেন আল্লাহর নবী ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সাহাবারা চিন্তায় পড়ে গেলেন কেউ তো সালাম দিল না নবী সালামের জবাব লইল কার নবীজি আবার মুস্কি হাসি দিয়া কয় যে বড়াইলাইসা আমারে সালাম দিছে সবাই পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ বলবেন না এই ছেলে এই বাবা এদিকে সুন্দর করে এদিকে বসো নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম আবার নবী ডাক দিয়া কয় সাহাবারা এই মাত্র একটা মজার খবর আইছে সাহাবারা কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে বেয়াদবি মাফ করবেন গো নবী মজার খবরটা কি আপনি কি বলবেন নাকি নবীজি কয় এই মাত্র জিবরাইল আইয়া কইছে পাহাড় পরিমাণ গোনা লইয়া কেউ যদি তওবা করে তাইলে আল্লাহ বিলে এই মুহূর্তে তার জীবনের গোনাটি মাফ কইরা দিব সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ তাইলে আমরা তওবা করতে আসি ওহনে এক বেডিয়া ছিল এক কান্দা দিয়া খেরুইয়া বেডিয়া ইয়া কয় নবী গো ও নবী আমার গোনাটি মাফ হইব নি সুবহানাল্লাহ কইতেন না নবীজি কিন্তু কেউ বাদ দিয়া কইছে না নবীজি কইছে যে তওবা করবা তার গোনা মাফ এই কথা কওয়ানোর পরে বেডিটা আলগা করে ইয়া জিগা ইয়া রাসূলুল্লাহ আমার গোনা মাফ হইব নি তখন নবীজি বুঝালাইছে নিশ্চয়ই এখানে একটা রহস্য আছে কেউ তো এই কথা জিগাইছে না বেডির এই কথা কইল কে রে তখন নবীজি কইছে এই তুমি এই কথা কেন বললা আমি তো সবার গোনার মাফের কথাই কইছি তো তোমারটা আবার মাফ হইব না এই কথা জিগাও কে রে তুমি কি গোনা করছো মহিলারা কান দেয়ার কয় নবী গো আমার একটা স্বামী আছে আমার স্বামী ব্যবসার উদ্দেশ্যে বিদেশ যায় আমার ঘরে একটা কামের লোক আছে কাজের লোকটারে রাখিয়া আমার স্বামী যায় ব্যবসার উদ্দেশ্যে বিদেশে ও নবী আমার স্বামীর সামর্থ্য আছে আমার মেলামেশা করার আমার স্বামীর ফাঁক নিয়া সুযোগ নিয়া লোকে মেলামেশা করি জেনা করি গোনা করি নবী গো সবার গোনা মাফ হইল আমার এই গোনাটা বোধ হয় মাফ হইতো না এর লাগে আমি আলগা করে জিগাইছি নবী আস্তে করে ঘাটটা ঘুরাই লাইছে বেডিরা আবার হেগুল দিয়ে গেছে নবী গো আপনি যদি মুখ ফিরাইলাম কে আমার দিকে মুখ ফিরে তাকাবে ও নবী আপনি বলে দেন আমার গোনা মাফ হবে নাকি নবী আবার ঘুরাই লইছে মুখ আবার এগুল দিয়াইছে আবার ঘুরাই লইছে নবীজি কয় হ তোমার গোনা মাফ হইব তবে একটা লাইন মতো আজ্ঞান লাগবো কয় লাইনটা কিতা কয় লাইনটা হইল তুমি যে গোনা করছো তোমার ঘরে স্বামী ছিল মেলামেশা করার সুযোগ ছিল
তারপরেও যে তুমি কাজের লোকের লগে মেলামেশা করছো, শরীয়তের বিধান একটা আছে, শাস্তি আছে। কইয়া রাসূলুল্লাহ বলেন কি শাস্তি? কয় পুরুষ যদি বিবাহিত হয় আর কোনো অবৈধ কাজ করে, তৈলে বিষ্ণুপুর বাজারের মুহ অথবা সাফিতলা রাস্তার 3 রাস্তার মুড়ো, এই জায়গার ভিতরে এই কমর পর্যন্ত বেড়ায় তৈলে কমর পর্যন্ত মাটির তলে দেওয়ান লাগবো, বেরিয়ে তৈলে বুক পর্যন্ত মাটির তলে দিয়া, পাথর থাকবো, ইট থাকবো, সবাই যাইতে যাইতে একটা করে ইটা দিব। মানুষটা যতক্ষণ না মারা যাইব সবাই মিললে ইটাইতে থাকবো। এই যদি মাফ করে তুমি যদি এই তওবাটা গ্রহণ করো, শাস্তিটা গ্রহণ করো, আমি তোমার লাগে নবীর আল্লাহর কাছে দোয়া কইরা দেব। মহিলারা চিল্লান দেয়া কইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনে যাওয়ার চাইতে দুনিয়ায় পাথরের আঘাতে মরে যাওয়া ভালো। আপনি বলেন তাড়াতাড়ি রাস্তার মোড়ে গর্ত করে আমারে যেন পাথর মেরে মেরে শেষ করে দেয়। মহিলাটা কান্দে, আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। এটা কি মহিলা রে, নিজের শাস্তি নিজে নিত চায়, আল্লাহর ভয় কি পরিমাণে ঢুকছে। এবার নবীজি ডাক দিয়া কয়, শুনো, তোমার যে শাস্তি দেন তার আগে যে কথা আছে। কয় কি কথা ইয়া রাসূলুল্লাহ? কয় তুমি যে অবৈধ মেলামেশা করছো, তোমার পেটের ভিতরে কোনো বাচ্চা আইছে নাকি? মহিলারা কয় ইয়া রাসূলুল্লাহ, পেটে তো বাচ্চা ইয়া পড়ছে। নবী কয় তোমারে যদি শাস্তি দেই, তুমি যদি মরে যাও, পেটের বাচ্চাটাও তো মরে যাবে। গোনা করছো তুমি, পেটের বাচ্চার তো কোনো দোষ নাই, তাইলে তোমারে শাস্তি দেওয়া হবে না যতক্ষণ পেটের বাচ্চা দুনিয়াতে না আসে। যাও, বাচ্চা আগে দুনিয়াতে আসো, তারপরে শাস্তি দেওয়া হবে, তার আগে না। মহিলা কানতে কানতে বাইর গেছে। 10 মাস 10 দিন পরে, খুব খেয়াল করেন, ও গভীর মনোযোগ, 10 মাস 10 দিন পরে তেনাদুনা ফেসাইয়া এই বাচ্চা লইয়া ইয়া সেটা নবীর দরবারও ফেলে দিছে। নবী গাছ, এটা কে? কয় আমি ইয়া রাসূলুল্লাহ, আমার চিনছেন না? ওই যে 10 মাস 10 দিন আগে আইছিলাম, আমি যে অবৈধ মেলামেশা করছিলাম, তখন পেটে বাচ্চা ছিল, এখন বাচ্চা লই আইছি। নবী কয় বাচ্চা আনছ, তো এখন কি করব? আমারে শাস্তি দেন। এখন যদি শাস্তি দেন তাইলে আমার বাচ্চা আর মারা যাবে না, বাচ্চা দুনিয়াতে আসছে। আল্লাহর নবী কয়, ও মহিলা, ঠিকই বলছো, তোমারে শাস্তি দিলে বাচ্চা মারা যাবে না। এই বাচ্চাটা কি খায় গো মহিলা? কই দুধের বাচ্চা, আমার বুকের দুধ খায়। কই রুটি খাইতে পারে নাকি? কই দুধের বাচ্চা কেমনে রুটি খাইব? কই গোশত খাইতে পারে নাকি? কই কেমনে পারবো? শ্রীরামপুরের মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না সেরে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, একদিন মনে রাখো আমি এসেছিলাম। আমি কথা কয়টা বইলা গেলাম, মন দিয়া শূন্য। আল্লাহর নবী কয়, বাচ্চারে রুটি খাওয়া শিখাও, গোশত খাওয়া শিখাও, তারপরে আসবা, তার আগে তোমারে শাস্তি দেওয়া হবে না। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলেন। বাচ্চারে রুটি খাওয়া শিখায় নবী, ওই মহিলা বাচ্চারে গোশত খাওয়া শিখায়। একদিন নবীর দরবারে আইসা মহিলা হাজির, বাচ্চা কুলে লইয়া রাখছে, এক হাতে রুটির টুকরা। ওই সামনের কথাগুলো একটু বন্ধ করেন তো, একজন গিয়ে। রাস্তার উপরে যারা দাঁড়াইয়া কথা বলতেছেন দয়া করে সরেন, ক্ষতি করেন না, সহ্য করতে পারবেন না। এই মাহফিলের সাথে বেয়াদবি না, মোটেও উচিত হচ্ছে না। আল্লাহর নবী ডাক দেওয়া কয়, যাও রুটি খাওয়া শিখাও, বাচ্চারে গোশত খাওয়া শিখাও। মহিলা 2-2.5 বছর পরে বাচ্চাটারে কোলে কইরা নবীর দরবারে আইসা হাজির। এক হাতে একটা রুটির টুকরা, আর এক হাতে গোশতের টুকরা। নবীকে, এই মহিলা কে? মহিলা, এই মহিলাকে, ওই মহিলা কে এখানে দাঁড়িয়ে আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা, একবার আসছিলাম বাচ্চা হওয়ার আগে, তারপরে বাচ্চা হওয়ার পরে আজকে আমার বাচ্চা রুটি খায়, গোশত খায়, নিয়ে এসেছে আপনার দরবারে।
এখন আমারে শাস্তি দেন। আল্লাহর নবী কয়, তুমি তো সেই মহিলা না। ওই মহিলার চেহারা ছিল আরো সুন্দর, চোখগুলো ছিল তার ভাষা ভাষা, গালগুলো তার ছিল ভরাট। এই মহিলা তো একবারে কঙ্কালসার মহিলা। মহিলা কান্দে আর কয়, নবী গো, ও নবী, আপনি যখন আমারে ফিরাই দিছেন, আমি যখন খাইতে যাই খাইতে পারি না, আমি যখন লুকমাটা মুখে দেই কে যেন আমারে কানে কানে কয়, খাও জনমের মতো খাও, জাহান্নামে যখন যাইবা এই খানার কপালে মিলবে না। খাইয়ালাও খাইয়ালাও, জাহান্নামে গেলে বুঝবা জাহান্নাম কি জিরবি। নবী গো, ও নবী, খাইতে যাই খাইতে পারি না, আমি যখন ঘুমাইতে যাই চোখটা বন্ধ করলে জাহান্নামের ধাউ ধাউ আগুন আমার সামনে জ্বলতে থাকে, আমি ঘুমাইতে পারি না, আমি লাফ দিয়ে উঠে যাই, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না গো নবী, তাড়াতাড়ি আমার শাস্তি দেয়। আমি যদি শাস্তি ছাড়া মরে যাই, যদি জাহান্নামের আগুনে যাই, আমার বিলে রক্ত আর পুষ দেবে খাইতে, আমারে নাকি গরম পানি দেবে খাইতে, একটা ফোঁটা পানি যদি জিব্বায় পড়ে, জিব্বাটারে লইয়া নাড়ি বুড়ি লইয়া পিছনের রাস্তা দিয়া নাকি বের হয়ে যাবে। এই জাহান্নামে আমি কেমন থাকবো রে? ও নবী, শাস্তি দেন। দুনিয়ায় পাথরের আঘাত সইতে পারবো, জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। এটা কি মহিলা? বারবার আসে শাস্তি নেওয়ার জন্য। এই মহিলা কি পাগল হয়ে গেছে নাকি? আল্লাহর নবীর মায়া লেগে গেছে, নবীর কলজাটা ভরা শুধু মায়া আর মায়া। আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবীর কলজা ভরা মায়া। নবী মনে মনে কয়, আল্লাহ কি মহিলার মনের খবর জানে না? মহিলাটা বারবার ফিরে আসে শাস্তি নেওয়ার জন্য। আল্লাহ বুঝি মহিলাটারে মাফ করে দিলে পারে না। নবী বারবার আকাশের দিকে তাকায়। শরীয়তের নবী, শরীয়ত তো লঙ্ঘন করতে পারবেন না। নবী বললেন, গর্ত করো 3 রাস্তার মোড়ে। গর্ত করা হলো। আকাশের দিকে তাকায়, জিব্রাইল আসে নাকি? না, জিব্রাইলের খবর নাই। কয়, বর্তর বুক পর্যন্ত ডুবিয়ে দাও মাটির নিচে। বুক পর্যন্ত মহিলারে ডুবিয়ে দেওয়া হলো। নবী বারবার আকাশের দিকে তাকায়, আল্লাহ কি এখনো মহিলারা মাফ করবে না? হঠাৎ করে নবীজি ঘোষণা দিয়ে দিলেন, মারো, পাথর মারা শুরু করো। একজন লোক জুড়ে একটা পাথর মারলো, কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটলো। পাশে একটা লোক দাঁড়ানো ছিল, লোকটার গায়ে গিয়া মহিলার রক্ত পড়ছে। লোকটা নাক ছিটকাইল, দেখ, একটা গুনাহগার মহিলার রক্ত আমার গায়ে লাগলো। নবীজির নজর পড়ছে। নবীজি ডাক দেয়া কয়ে, এদিকে আসো। এই মহিলার গায়ের রক্ত তোমার গায়ে যে লাগছে, তোমার কি খারাপ লাগছে? কই, জি ইয়া রাসূলুল্লাহ, জেনাকারিনী একটা মহিলা, গুনাহগার একটা মহিলা, এই বেডির রক্ত গাও লাগছে, আমার মুডও ভাল লাগছে না। এর ভিতরে জিবরাইল আইসা পড়ছে। আইসা কয়, নবী গো, ও নবী, মহিলার তওবাটারে আল্লাহ কবুল কইরা লাইছে। এই বেডি বারবার আসার কারণে আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে গো নবী। দোয়া তো কবুল হইয়া গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, তোমরা কি জান্নাতি কোনো মহিলা দেখতে চাও? সবাইকে, ইয়া রাসূলুল্লাহ, দেখতাম দোসাই কেমন? কয়, যদি দেখতে চাও ওই মহিলাটারে দেখো। আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা এই মহিলাটারে জান্নাতের সুসংবাদ দিয়া দিছে। যেই বেড়ার গাও রক্ত পড়ছিল,
এবারে ডাক দিয়া কয়ে দিকে আসো, এই মহিলার নাপাক রক্ত তোমার গাও পড়ছে, তোমার মন খারাপ। এই মহিলা তোবার কারণে রক্তটা এত দামি রক্ত হইছে, দুনিয়ার সব দি গুনাহগার মানুষের এই রক্তটায় জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে। ও শ্রীরামপুরের মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। বাইরে কোন দিন জানি খবর পাও না গাইশের পীর সাহেব নাই, কোন দিন জানি গ্রামের মুরব্বীরা হারাইলাই বারে। আমার মন্ডায় কেড়ে জানি আজ মাহফিলটাত কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে। আমি আমার এই যে পোলাফান্ডিরে ডাক দিয়া কইছি, আমার মন্ডায় এখন তোমাদেরকে বলি, আমার মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব সবাই কোন আমিন, জোরে কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। আমি বিল্লা কথা না, যখন মাহফিলও যাইবেন সব কাজ কারবার শেষ করে গিয়া বইবেন, আখির মোনাজাত করা তওবা কইরা তারপরে উঠবেন। কোন সময় কোন ডাক কবুল হইয়া যায় রে, কারু সিলাই কারে টান দিয়া লইয়া যাইগা টের পাইতালা। আর কইল না, প্রত্যেক দিনে ঈদ গাড়ার ভিতরে মাহফিল হয় না, বছরে একটা মাহফিল হয় না, খালি আটটা মনে কয়, উঠতা মনে কয়। তোমার কপাল খারাপ রে আব্বা, তুমি সুযোগ পাইও, সুযোগ কামো লাগাইতে পারছো না। মাছের জু লাগছে, সকলে জাল লইয়া যায়, একবার জাল না পাইয়া মশারি লইয়া গেছে মাছ ধরতো। অন মশারি যখন ইরা দিয়া হালাইছে, ট্যাংরা মাছ বাইরে দিয়া লাগিয়া পড়ছে। যখন সু লাগিয়া যাইগায় তখন জাল লাগে না, মশারি লাগে না। সোয়াবের যখন জুলাইগা যায়, ডাক্তার দিতে দেরি না, কবুল হইতে দেরি হয় না। কোন রঙ্গের গোড়া দৌড়াও, ফলাফান্ডি বিদেশ থেকে হাভাড়ায় জান ফানি কইরা বিদেশি জিন্দেগি করে। আমি যে বিদেশ যখন মাহফিল যাই, বিদেশে যে আমরা এলাকার ফলাফান্ডি দৌড় দিয়ে আমার আঞ্জা দিয়া ধরে, আমি দেখি সবদি ফলাফান্ডির চোখের কোনা জলবল জল টলবল টলমল করে। আমারে কই হুজুর চিনছেননি? আমি কই না বাবা চিনছি না। পরিচয় দেয়, আমরা গ্রাম দোবা, হুজুর মুরাদনগর পড়ছে, মুরাদনগর উপজেলায় আমার বাড়ি। হুজুর দোয়া কইরা দেন, কত ফলাফান দোয়া চায়, আব্বার জন্য দোয়া চায়, আম্মার জন্য দোয়া চায়। মাহফিল আইলে খালি আড়ো, মাহফিলও খাইলে খালি উডো। বাফের লেগে দোয়া করবা কম্মালা, সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যাও, তুমি যদি তোমার আব্বার লাগিয়া দোয়া করতা না পারো, যেই দিন তুমি আব্বা হইয়া কবরে শুইবা, তোমার ফুতেও তোমার লাগিয়া দোয়া করতো, মাহফিলের কাছেও আইতো না, ঠিক কিনা? তুমি তোমার বাপের লাগিয়া না পারলে তো তোমার ফুতে তোমার লেগে পারতো কিনি? হিসাব মিলে না তো। আজকে একটা লুকো দাঁড়াইয়েন না, মন্ডায় সাক্ষী দিছে মাহফিলটা কবুল। আজ যা মন্ডায় কয় সকলরে লইয়া কান্দা কান্দা আল্লাহর লগে গোনাডি মাফ করাইয়া, গোনাডি মাঠটা থালাইয়া আমরা নিষ্পাপ হইয়া ঘরে গিয়া ঘুমাইলাম ইনশাআল্লাহ। যারা দাঁড়াই রয়েছে তোমরা বসো, যেখানে আছো এখানেই বসো, অসুবিধা নেই। সবাই বসে পড়ুন, যারা পেছনে আছেন বসেন। একটা লুকো দাঁড়াইতে কেন? যারা রাস্তাঘাটে আছে আইয়া পড়ে, আম্মা আপনি ঘরের কোনত বইয়ালেন গো, আম্মা আপনি ঘরের কোনত বইয়ালেন, ফিরা বিছাইয়া আম্মা দোয়াটা কইরালাম, ও আম্মা কার গোনার লাগে কেড়ায় ধরা খেয়ে লাই রে, বড় বিপদে আছি আমরা সবাই, আল্লাহ যেন মাফ করে। সবাই নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে বসো। দোয়াটা কইরা তওবাটা কইরা বাদ যাও, এই তওবার সুযোগ আবার বাঁচলে না পাইতারে। সবাই বসেন, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله أستغفر الله ربي ربي من كل ذنب من كل ذنب
وأتوب إليه وأتوب إليه لا حول لا حول ولا قوة ولا قوة إلا بالله إلا بالله العلي العظيم العلي العظيم হে আল্লাহ يا الله হে আল্লাহ يا الله হে আল্লাহ ইচ্ছায় ইচ্ছায় অনিচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি জীবনে যত কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি তওবা করতেছি হে আল্লাহ ইয়া আল্লাহ হে আল্লাহ ইয়া আল্লাহ হে আল্লাহ ইয়া আল্লাহ গুনাহ মাফ করে দাও গুনাহ মাফ তওবা কবুল করে নাও আশহাদু আল্লাহ ইলাহা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লা লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মাওলানা মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 সবাই কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইরা আবার যদি বাসি তাইলে না হয়তো কপালও থাকলে আওন সবাই মিলে যে দোয়া করাবো অনেকের আব্বা নাই অনেকের আম্মা নাই কেউ লেগে দোয়া না করে যাইয়েন না দোয়াটা করে না আব্বার লেগে ফুটে যদি মার কথা মনে করে একটা ফোঁটা চোখের পানি ছাড়ে চোখের পানিটা গাল বাইয়া ফোটনের আগে মার জীবনের গোনা মাফ আল্লাহ দোয়া শিখাই দিছে রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানাল্লাহ কইতেন না কয়দিন পরে আল্লাহ করলে রোজা আইয়া পড়ছে না রোজা সবাই নিয়ত করেন আমরা যারা সাবালক আছি রোজা রাখার মতো বয়স হইছে আমরা একটা রোজাও আমরা ইনশাল্লাহ ভাঙতাম না সবাই কনা আবে সবাই আর তুলছে জি আপনি রোজা ভাঙবে তা তোলেন না সবাই তুলছেন রে জি বিল্লালের রাখবা রোজা আতনামা আল্লাহ দেখছেনিও আল্লাহ যদি আমার বান্দাটি নিয়ত করছে রে আমি সুযোগ কইরা দেন মার হাবা কর না কেন পারবনি আল্লাহ পারবনি খালি একটা না একটা উসিলা লইয়া যাইন গা দেখবেন যে কারবার গইটা গেছে গা মার হাবা কর না কেন আমি যখন মাহফিলও যাই খুব খেয়াল একটা কথা মনে পড়ছে এটা কইয়ে লই মাহফিলও যখন যাই কত মানুষ এত ধরে কই হুজুর আব্বার লাগিয়া কুতুর দোয়া কইরে কইয়া দেখি যে চোখের পানি ছাইরা দিছে আমি তো বুঝছি তার আব্বা নাই আমারও তো মনটায় তখন মনে পড়ে আমারও তো আব্বা নাই আমারও তো আব্বা নাই মানুষটাই আমার কাছে দোয়া চাইলো আমি কার কাছে দোয়া চাইতাম কত মানুষ আইয়া কান্দে আব্বার কথা যখন বেশি আমার মনে পড়ে আমি মাঝে মাঝে নাগাইস আমার যে কবরস্থান হ্যাঁ ন মাইদ রাত সকলে যখন ঘুমাই রয়েছে মোবাইল দিয়া টিপ্পা টিপ্পা আমি অনেক সময় আব্বার কবরটার কাছে গিয়া মাথাটার বরাবর বই ওই আব্বার লগে কথা কই আব্বা আব্বা ও আব্বা 3টা মার্কিন চাদর গাও দেওয়াইয়া মাটির কবরে যে আপনারে শোয়াইল আপনি কেমনে ঘুমান জান্নাতি বিছানা টিছানা পাইছেননি আমি আব্বারে জিগাই আব্বা কথা কয় না আমি কই, আব্বা ও আব্বা কি খান কবরে 85 সালে মারা গেছেন এটা তো 2025 সাল আপনি কি খান কবরও আপনার আল্লাহ জান্নাতি খানা টানা দিছেনি কেউ জাগলে নাই আমি আব্বার লোকে কথা কই আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না আমি কানতে কানতে বিছানায় যাই আমি ঘুমাইতে পারি না আমার আব্বা যারা কবরে শোয়াইছ রে
গরিব মিসকিনদের লেগে কিছু কইর। এই যে যুব সমাজ, তোমরারে অনুরোধ কইরা যাই, তোমরা একটা কাম করবা। এই শ্রীরামপুর গ্রামটার ভিতরে কেডা কেডা ইফতার খাওয়ানোর লাগিয়া গরিব মানুষ ইফতার খাইতো টেহা নাই, সেহেরি খাইতো পারে না, একটা তালিকা করবা। বাংলাদেশ হন গরিব কম, সবটা গ্রামও 20 জনও পাইতা না। তালিকা কইরা 2 কেজি মসুরির ডাল, 2 কেজি সয়াবিন তেল, 5 কেজি চাউল, ওই হগিন্নি বেডিটারে গরিব মানুষটারে তালিকা কইরা কইরা ফলাফাইন। তোমরা তারারে বিদেশে যারা আছে তারারে কইবা হুজুরে কইছে এই কাম করতাম, গ্রামটার মধ্যে এমনি ভাগ কইরা কইরা দিবা। ঈদের আগে দিয়া রে, যার কামাই কম সুইটটা সেটটা বেশি, 2 গ্লাস শ্যামাই কুদ্দুর চিনি, অল্প কটা কিশমিশ দিয়া বাদাম দিয়া তার ঘর দিয়া আইস। আমরা ধনীরা কত জাতের খানা খাই, এজন্য সুইটটা সেটটা ডিরে লইয়া অন্তত একটা বেলা হইলো শ্যামাই খাইতো পারে। আমরা যারারে সামর্থ্য দিছে, এবার বিবেকে কি কয় দরকার আছে নাকি না? আপনি একজনরে দেন, আপনি ওকে পারেন না, আপনার ফুট বিদেশ তাহে, তার এখন ফুটরে 500 টাকা আলগা করে পাঠাইস। তোর স্বাস্থ্য ভাইয়ে তো গরিব মানুষ, ছুটতে ছুটতে বেশিতে কেমনে চলে, তারে 500 টাকা দিয়ে কিছু ইফতার কিনা দেন, তাই দেখবেন আপনার ফুতে কি খুশি হয়। এটা আমরা করেন, এমনি এমনি করলে তো আমরা আগাইতাম ফারা, ফেরেস্তাই কেনা দিয়া যাবো আমরা রে। আমরা সমাজটা আমরা সুন্দরকরণ লাগবো। এই যুবকেরা যারা আছো তোমরা সবাই বসবা, আগামীকালকে বৈশা তালিকা করবা পুরা শ্রীরামপুর গ্রামে কতটা লোক পরিবার অসহায় আছে, তারারে তালিকা কইরা কুদ্দুরা এইরকম একটা ব্যবস্থা করো। বিদেশি তারারে কইবা কিছু কিছু টেহা দিত কইয়া করে, তো তোমরা এই কাম করবা। হ্যাঁ, রিয়াতে করে এই কাম করবা। ওকে ফাইন, তোমরা সহযোগিতা করবা, তালিকা করে দিবা, দিয়ে আইবা। ওই যে বিশেষ অতিথি মোহাম্মদ এনায়েত হোসেন, এবার আরো উৎসাহিত করবা, কইবা যে হুজুরে আলগা করে আপনার লেগে দোয়া করছে, হুজুরে হুন্যাছেই খুশি হয়েছে, আপনার লেগে ওখানে নাম লইয়া দোয়া করছে। এনায়েত হোসেনের জন্য আমরা দোয়া করেন সবাই, কন আমিন। এমনি করবা। ঈদের সময় আবার কইবা, বছরের পয়লা দিয়া খাতা কলম কিনা দিবা। তোমরা ফলাফানির উদ্যোগ না নিলে নিব কারা? বুড়া বেড়াতে তো টেম্পার শেষ, এবারে যদি কই দৌড় দেন, এবারে কইবা আপনি যান হুজুর আমি আইতে আছি। আর ফলাফানিতে যদি কই দৌড় দে, এখানটি কইব হুজুর আপনি আইয়েন আমরা যাইতে আছি। ঠিক নি রে? রাঙ্গাইলাম আমরা গ্রাম, যখন দেখেন যে রাস্তার কান্দা দিয়ে ভেঙে যাইতেছে ব্যাগের পানি দিয়া, রিয়াদ খোলা ফেললে বাড়ি যাবি একদিন সকাল থেকে দুপুর পর্যন্ত, খালি কোদাল লয়ে যাইবি। রাস্তার কান্দা দিয়ে আমরা ট্যাম্পে বাইন্দা রাখুন লাগবো, এটি কোনো মানুষে বাইন্দা দিত না। ওই গরুর সেনার পানি সাইডা দিয়ে রাস্তার ভিতরে, বাড়ির পানি সাইডা দিয়ে রাস্তার ভিতরে, অসম্ভব বন্ধ করে দিবে সব। 5 টেপ দিবেন, আপনারা রাস্তা ভাঙার অধিকার আপনার নাই। আপনার বাড়ির পানি গিয়ে সরকারি রাস্তা ভাঙতে গেলে, আপনার বা গরুর সেনা গিয়ে সরকারি রাস্তা করতে গেলে, মসজিদ আইতো ফাটানো সেনার লাগিয়া এই সব বন্ধ করে দিবেন, খুব সাবধান। তারপরে ফহিরের ফার হালকা বান্ধা লইবেন, রাস্তারে ফার বানাইয়া ফহির করবেন না। ঠিক কিরকম? সমাজ ধরে কুদুর বদলাম, খালি বইয়া বইয়া দোয়া করলে সমাজ বদলাইতো না, কিছু কামও করণ লাগবো। আমরা পোলাপানি যেটি গরিব পড়তে পারে না, এখান স্কুলে ভর্তি করে দিবি, মাদ্রাস ভর্তি করে দিবি, এখান থেকে কাপড় চোপড় কিনা দিবি। ওই ইয়ারে কইবি, এনায়েত হোসেন ভাইরে কইবি যে হুজুরে কইছে আমরা মিলে এই কামটা করতাম। একটা সময় এমন হবে এই শ্রীরামপুর গ্রামে যেন মূর্খ বলতে কোনো শব্দ না থাকে। ঠিক কিনা কম? সব লেখাপড়া করাই দেন, আগে যাইব গা, বিদেশ যাইব, টেহা হইব, রাস্তাঘাট হইব, ফুল কালভার্ট হইব, ব্রিজ হইব, দলাদলি হইতো না, গান হইতো না। এতেন কোনো আমার এখন আনতে পারলো নয়। আমার এই কথা কইয়ে তো আনছে যে হুজুর আমরা এগুলো 21শে ফেব্রুয়ারি গান হয়, আপনি আইয়া সেটা এই গানটা বন্ধ করে দিলে মাহফিল করাম, আপনি আইলে মাহফিল হইব, আর না হইলে হুজুর গানে বিলে হইব, ইত্যান কয়। পরে আমি আইয়া সেটা কতবার কইছি গান করবা, সামরা সুমরা ইয়া করে ইয়া করে আলাম দেখবা। হ্যাঁ, এরপরে তান্ডি মার্শাল্লাহ মাহফিল করতে আছে। এই গ্রামে গান হবে না। এখন কি গান টান হয়? বাজনা টাজনা হয়? এটা আমরা বন্ধ করে ফলা ভাই, যেই ভাই দেখবি বিয়ার নাম দিয়া ডেক সেট লাগাইয়া গুমগুমি গুমগুমি ভূমিকম্পের মতো ঠিক কিরকম? ফাঁকনামির জায়গা না এটা। মারহাবা বলো। কাম করলে কোনো পয়সা জায়গা না, এমপি ওন লাগে না, মন্ত্রী ওন লাগে না কাম করতে। এই যে আবার ভাঙ্গা পড়লো যে মুরাদনগরের, তারাও তো আমরা এগুলো খানা লইয়া গেছো। এই মুরাদনগরের ফলাফাইনও গেছে। আমি 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। এই বুক ফানি ভাঙ্গা, কমর ফানি ভাঙ্গা, চিরামুড়ি লইয়া লইয়া ফটলা বানাইয়া আমি এই ফানিতে যারা আবদ্ধ তারার ঘরের দরজা দিয়ে খেয়ে রইছি। তারা দেখা কান্দা শুরু করছে, হুজুর আপনার মতো মানুষে এই ফানি ভাঙ্গা
এই আপনার মতো মানুষে আমি আমার মতো মানুষে কিতা করছে আপনারা সবসময় আমারে চাইতেন যান আমার চাইতাম মনে কয় না আমি আইয়া পড়ছি চাইতাম এই ঘুরে ঘুরে দিছি ভালোবাসা কারক আমি টের পাইছি এই যে করোনা গেল আমি ঘুরে ঘুরে রাইতে রান্দাইরো আমার গাড়ি দিয়া গিয়া আমি টেহা দিয়েছি বাজার করে দিয়েছি যে তারা ডরে বাজারও যেতে পারছে না হচ্ছে গেছি গা একটা দিন বইয়া থাকানোর সময় নাই বাসাম কয় বছর ফট করে একদিন বইয়া গা আমরা তো ফিসাব যারা আমরা খাইছত খারাপ আমরা খালি এইটা শিখছি এইটা পারি না দাম ভগিনী বিটি টেহা দেয় হেইকা টেহা খাওয়ানোর লেগে বইয়া থাকে রিক্সাওয়ালা টেহা দেয় হেই টেহা খাওয়ানোর লেগে বইয়া থাকে তোমার আল্লাহ কম দিছে তুমি দি খাইতে খাইতে শরীরটা ফুটবলের মতো গুলমুল্য বানিয়ে নিছো তুমি যখন ফ্যাট খাওয়ার লেগে লুক পাও না আরেকজন রেদিয়া খাওয়ার লাগে তো বের পায় না হাতে আসেনি রে কালবা কে আব্বা আপনারা হগলে দেয় আপনি আবার মাঝে মাঝে এরকম করতেন পারেন না আপনি খালি এইটা শিখছেন কেডা জানি এমনি ঘুরাই দিছিল এটা আবার ঘুরাছে গায়ে ওটু এটা হু যদি ঘুরে খালি ফাতাটা শিখছে দেওয়াটা শিখছে না তাই না আনি শিখছে দানি শিখছে না তাই না খারাস কর আর তারা বয়া কথা দিয়া সবাই কোন মার হাবা আমরা ফলাফল রেডি করবো আপনারা মুরব্বী যারা আছেন সহযোগিতা করতে রাজি আছেন ফলাফানে যখন উদ্যোগ নিব আপনারা সহযোগিতা করবেন ফলাফান্ডে টেহা দেওয়ান লাগতো না এখান থেকে রাস্তার কান্দা মান্দা ভাঙ্গা গেলেগা ঠিক করবো খালি এখান থেকে খাওয়াইবেন রে তোরা যে কাম করছো খুশি হয়েছি দুইটা মুরগা কিনা তোরা ফলাফানে মিললে রান্দা খাইস কি জানে তার কিতা সমস্যা কিতা তার ও আচ্ছা অসুস্থ ওকে ফাইন বাবা তেজে আটকন বইয়া রয়েছে এটাই তো বেশি ঠিক নিও আর ছোট মানুষ অসুস্থ বোঝে না প্রতিবন্ধী আল্লাহ তারে সাফা দাও দোয়া করেন সাফা দাও তো যেই কথাটা কইতাম ইসলাম কাম করতে এমপি অন লাগে না কাম করতে মন্ত্রী অন লাগে না আমি খেয়াল করে দেখলাম মসজিদ মাদ্রাসা তো সারা বাংলাদেশ হয়ে আছে কিন্তু কোন গ্রামে গ্রামে হাসপাতাল আছে কোন জেলার তো নাই আমি একটা চিন্তা করলাম মুশতাক ফৈজি বাংলায় কথা কয় বাংলা বুঝে আমারে চিনা না এরকম লোকের সংখ্যা খুব কম ঠিক নি রে আমি চিন্তা করলাম আল্লাহ যখন একটা পরিস্থিতি দিছে এটা কামো লাগাইলাই আমি ইঞ্জিনিয়ারের এক দেখ খবর দিলাম দিয়া সেটা কইলাম একটা করো ডিজাইন করো কয় কি এর ডিজাইন আমি কই একটা বড় মসজিদের ডিজাইন করবা দোতলায় তিনতলায় নামাজ পড়বো নিচতলায় হাসপাতাল হইব মারহাবা কর না কেন নিচতলায় কি কাটা জানি আমার দেহানাত কোন কি নিচতলায় কি হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ সংসদ ভবনের মতো সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুইটা যাবো গা 118 ফুট ফাঁস হইল আমার মসজিদরা 118 ফুট 6000 লোক এক লগে নামাজ পড়বো আমার মসজিদ ইঞ্জিনিয়ারে জিগাইলাম এতটা মসজিদ যে আকসত এটা করতে কত রে খরচ হইব ফইলা কইছে 15 কোটি এই 6 তারিখ আর জুন মাসের 1 তারিখ ইয়া হয়েছে ছাদের ডালাই হয়েছে ডালার দিন আমার এই ইঞ্জিনিয়ারে আলগাত নিয়ে আসে কানে কানে কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না আমি ওই কি তৈব কয় 30 কোটি লাগবে আমি কই হ্যাঁ বাস আছে একটা ফিডা দে হ্যাঁ বাসটাই না কটা ফিডা দে আমি মসজিদ করতাম রাজি হইলাম কি রে ওরা তুই কি শুরু করছো আমি 30 কোটিটা জীবন 1 কোটি দিয়ে কেন দেখছো তুই কয় না হুজুর তো আমি 30 কোটি কইতে তো সুন্দর লাগে কয় সাহস করে নাম নালাম আমি প্রথম যখন মসজিদের কাম ধরছি সাহস করে নিয়ত করছি আল্লাহ মুশতাক ফৈজি জীবনে অনেক মাহফিল করছি অনেক টেহা পয়সা কামাই করছি টেহা দিয়া কি তা করা বাঁচলে কত টেহা এইরকম আইব যাইব একটা কারবার গড়াই দিয়া যাই গিয়ে আল্লাহ যা করে করবো 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ যেই নিয়ত এই কাম টেহা জমান শুরু করলাম 1 বছর পরে গন্যা দেখি 25 লাখ কয় লাখ 25 লাখ টেহা হইয়া গেছে গা দিতে সময় ফরান ফুটছে পনের বেলা কইছি 25টা লাখ টেহা বেড়া চোহের সামনে যায় গেতেছে গুড়গুড়াইয়া কি লাগে এটা আমি যে কেন সহ্য করতাম অনেক তো সাইড দিয়ে ফুটে গেল গো কয় লাখ রে 25 লাখ টাকা গন্যা দিয়া সেরা মসজিদের কাম শুরু করছি আমি কোনো এত ধনী মানুষ না গরিব মানুষ কোনো মতে আই যাই চলি 25 লাখ টাকা দিয়ে শুরু করছি আজ যার খবর শুনবা আর লাগছে না এমন কোনো মানুষ নাই আমার মসজিদ নিজে 25 লাখ টাকা দিছি মাহফিলদারতে গিয়া রাইতের বেলা ঘুমাইতাম পারি না মসজিদার সাধু গিয়ে উঠি একতলা সাধু হয়েছে তো সাধু গিয়ে উঠতে সেটা আল্লাহর লগে কথা কই আল্লাহ তুমি তো ঘুমাও না আমি গিয়া টাইম পাই না তোমার লগে দুটা কথা কই আল্লাহ তোমার বন্ধু নবী কিতা কইছে অঞ্চনী মাল্লা
এই তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতও তার লাগা ঘর বানাইবা। আল্লাহ আমার এই মসজিদ রাত আমি নিজের চোখে দেখছি, রাইতার 2:30টার সময় সিএনজি ড্রাইভারে খাড়া করাইয়া দান বাক্সটার ভিতরে টেহা দিতে আছে। আমি নিজের চোখে দেখছি হগিন্নি বেরিডায় মানুষের জিগাইটা কি তো এটা মসজিদ হইতে আছে, ফিরসা বুজুরে মসজিদ করে, এই হগিন্নি বেরি আতাই উতাই আছে, এই টেহারি পাইছে এরিনা দান বাক্স। আমি নিজের চোখে দেখছি, আমি নিজের চোখে দেখছি এই মসজিদে কত মানুষ কতভাবে টাকা দিছে। খালি আপনার লোকে একদিনের ঘটনাটা কতদূর কই। গতকালকে আমি মালয়েশিয়ান এমবিসিতে গিয়া দাঁড়াইছি, দিনের বেলা ওই যে অজুখানা করাম, অজুখানার উপরে রড দিয়া এসএস পাইপ দিয়া ওই ফাউর আইকা যেন অজু করতে পারে এটা লেগে একটা জায়গা বানাইতে আসি। 6,22,000 টাকার মাল কিনছি, কিনা সেটা ক্যান্টনমেন্ট মানে ফেলাইছিল বাদ মাগরিব। তো আমি কইতাছি আজ আমার অনেক ফেরেশানি গেছে। কই কে রে হুজুর? আমি আজ 6,22,000 টাকার মাল কিনাইছি, টেহা দিতাম পারছি না, রিসিট কেটে আইছি। তারা 2-3 জনে দেখি কানে কানে কি তা কয়, কই এসে আমারে কই হুজুর টেনশন করেন না, এই 6,22,000 টাকা আমরা 3 জনে মিল্লা দিয়া দেন। কেমনে রে পড়ায় আল্লাহ, চামড়া কাটতে যদি জোতা বানাই দেয় আল্লাহ রে, যে আল্লাহ আমার চামড়ার দিয়ে আপনি জোতা পাও দেন, আবার খয়বা আবার বানাই দিতাম পারাম, ঋণ কি সুদ করতে পারবে। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করুন যে সুবহানাল্লাহ কোন কেন এমনি এমনি আগাইতেছে। 30 কোটি টাকার মসজিদ, এই প্যান্ডেলটার ভিতরে আপনার আমার কাছের মানুষ, এতান্ডির ফলাফান্ডির আমি কলজা দিয়া মায়া করি। এই ফলাফান্ডি এতান্ডি ইচ্ছা করলে গানের আসর করতে পারতো, ইচ্ছা করলে কক্সবাজার যাইতে পারতো। এখানে যে মাহফিলটা সাজাইছে কি কামটা করছে। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন আমার একটা আবদার, আমি 25 লাখ দিছি, আপনারা তো 25 লাখ দিতেন কই না, আপনি 10 টাকা দিবেন, আপনি 1,000 টাকা দিবেন, 1,000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। তো এমনি এমনি তো অজ্ঞান লাগবো না, হইলে কি হাওয়ার উফ রইব। হাসপাতালটা মুরাদনগর তো যদি রুগী যায় ফিরাই দেওয়া দেবো, তারা চিকিৎসা করানো লাগতো না। তো ইনশাল্লাহ না পারলে নাই, কোনো জোরাজুরি নাই, 1,000 টাকা চাইছি। আসেন নিহাজন, ওই যে মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ দেন মাশাল্লাহ, এই যে মাশাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আহারে মারে মা, কি নাম আপনার? আব্দুর রশিদ ভাই, মায়ের জন্য তো হাসায়। আরে মা, আব্দুর রশিদ ভাইয়ের মা দেখছেন। এটা তো কইতাম মনে নাই, এটা কিন্তু টেহা আইছে অনেক আগে, মাহফিল শুরু করার আগে স্টেজে উঠানোর সময় কেন জানি লই আইছে। হ্যাঁ আনোয়ার, আনোয়ার মিয়া লই আইছে, কয় যে আমার নাতিনে হুজুর। হ্যাঁ আলমগীর ভাইয়ে এই 500 টাকা মসজিদ, আমার মসজিদ। আল্লাহ তুমি কবুল করো। মাশাল্লাহ একজন দিছে 500। মাশাল্লাহ উনি 5,000 টাকা দিছে, আমার লেগে 3,000, দাদা দাদির লেগে 3,000। মার হাবা কর না কেন? আল্লাহ তুমি চাইয়া দেখো, তোমার ঘরের লেগে বাদনা কেমনে পাগল হয়ে গেছে গে। আল্লাহ তোমার ঘরের লেগে তোমার বান্দারা পাগল হয়ে গেছে, তোমার ঘরও দিতে চায়। আল্লাহ তুমি তৌফিক দাও, মন দাও, আল্লাহ কবুল করো। সবাই কনা আমিন। আর কে আছেন? একজন লোকও বাদ যাইয়েন না। ওই যে ভাই একজন যুবক আরো তো টাকাটা, এই যে উনি 1,000 টাকা দিছে, মাশাল্লাহ। হ্যাঁ দেন, একটা ছেলে 100 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। আজ একটা লোক দয়া করে উঠতে অনুরোধ আমার, মসজিদার লাগিয়া আমি 2টা টাকা চাইছি, আমার লাগিয়া না। আনোয়ারে দিছে 1,000। মাশা কো আনোয়ার কে? কোন আনোয়ার? বেয়াই। আচ্ছা বসেন। আনোয়ার ভাই উনি দিছে 1,000। দেন, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আমরা সবাই মিললে এখন দোয়া করাম, এখনই দোয়া করাম। আমার কলজার টুকরা তোমরা একটু যাও, যারা 1 রঙের পাঞ্জাবি গাও দিয়া রাখছো তারা ভিতরে ঢুকো। 100, 200, 10, 20, 50 ওই পিছন দিক দিয়া ওইখানে যারা দাঁড়াই রয়েছেন, একটা লোকও খালি যাই না, 2টা টেহা দিয়েন। আমার আবদার তো কইতেন পারবেন, নাগাইশের মসজিদে আমার 2টা টেহা আছে ভাই, উঠতেন না করছি ভাই। ওই হুজুর বল, উঠতেন না, একটা লোক উঠতেন না, একটার পিছন দিক দিয়ে আরম্ভ করে একজন লোকও খালি যাইয়েন না। 10টা টেহা দিয়েন, আপনি 100টা টেহা দেন, 50টা টেহা। মাশাআল্লাহ কি নাম না? একরামে দিছে 200, আরেকবারও দিছে 50। আল্লাহ তুমি কবুল করো। এই 200 তোমরা দিছ, হ্যাঁ দিছ। এই ছোটো বলাবেন যারা বুথ খাই যাতে হাল 2 টাকা করে দাও। মাশাআল্লাহ আরেকজনে দিছে 100 টাকা। মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো, রাখো। আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও। কেউ খালি যাইয়েন না, খালি যাইয়েন না। আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না।
2 টাকা না কইছি দিতেন, 2 টাকা অক্কারে ফারেন না, 2টা টাকা দেন যে হুজুর আমি ফারলাম না, 2টা টাকা দিলাম, আল্লাহ ডাইল্লা দিব ইনশাল্লাহ। সভাপতি সাহেব দিচ্ছেন নি স্যারে? দেন না কিছু দেন, আল্লাহ বরকত দিব ইনশাল্লাহ। দেন মাশাল্লাহ, আমার ভাই 500 টাকা দিচ্ছে রে, আত্মীয় মানুষ। একজনও খালি যাইয়েন না, সবাই মিল্লা দোয়ার জন্য রেডি হন। আব্বা আম্মার লেগে দোয়া করাম, নানা নানি দাদা দাদির লেগে দোয়া করাম রে, আল্লাহ যেন কবুল করে, সবার জন্য প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। এই টাকাগুলো দেন, আর যারা টাকাগুলো উঠাইছ শেষ মাথাত গিয়া তোমরা মা বোনেরা যদি দিতেন চান ফাড়াই দেন গো আম্মা, সুইটা সেটা নাইনাত করে দিয়ে ফাড়াই দেন। এখন আমরা দোয়া করতে আসি, সবাই মিলে দোয়াতে শরীক হন। আল্লাহ, আর কোনো কথা আছে রিয়া? হ্যাঁ বুঝি না। আচ্ছা টাকাগুলা নিয়ে আসেন, যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, আর এখন দোয়াতে শরীক হন আমরা সবাই মিলে। আমরা যেন সবাই মিলে আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। একটা লুকু উঠছেন না ভাই, এতবার বলা লাগে। দোয়া হইব 1 মিনিট হইলে 2 মিনিট, তো কিতা করবে? 2 মিনিট আগে বাইক গিয়া কি করবেন না কিতা? আল্লাহ এই বিল্লাল 200 টাকা মসজিদ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মনের আশা পূরণ করে দাও। দাও মাশাআল্লাহ, এটা দোয়াইলাম। হ্যাঁ সুন্দর হয়েছে, বুদ্ধি আছে আমরা হুজুরের, মাশাআল্লাহ। হ্যাঁ দেন, সবাই দাও। এখন রাখবো, রাখো হেডি আপনার লন ফলিতে। আল্লাহ তুমি কবুল, গায়ে যারা উঠাইছো টাকাগুলো নিয়ে আসো, আর আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ তুমি সবার মনে আশা পূরণ করে দিও আল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, অনেকেই দোয়া চেয়েছেন বিদেশ থেকে, প্রবাস থেকে, আমরা সবার জন্য সবাই দোয়া করি। হ্যাঁ তোমার রিয়া আচ্ছা দেলো, আর রাব্বার জন্য রিয়া আপনি বাতি যাওয়া মাশাআল্লাহ, রাতারে আমি খুব আদর করি। আচ্ছা ইনশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ। হ্যাঁ সবাই মিলে দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মাবুদু শ্রীরামপুর ঈদগাহ ময়দানে তুমি একটু কুদরতি নজরটা দিয়া চাও আল্লাহ, কেমনে বুড়া বুড়া মানুষটি কান্দে, আমার কলজার টুকরা যুবকটি কান্দে, তোমার কি মায়া লাগে না? কন্যা আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? মাবুদ ও প্রাণের আল্লাহ, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা দুনিয়াতে নাই। আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, প্রবাস জীবন থেকে অনেকেই দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, যারা প্রবাসী তাদেরকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সহি সালামতে থাকবার তৌফিক দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দিও। আমার কলজার টুকরাটি মাথার ঘাম পায়ে ফালাইয়া কত কষ্ট করে এই মাহফিল সাজাইছে গো মাওলা, তুমি মাওলা তাদের মনের নেক আশা পূরণ করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা সুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমি আসার পরে কত মানুষ
হাতে ধইরা ধইরা দোয়া চাইছে গো, সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতিতে সফর্দ করে দিলাম। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল। যে যেমন করে মাহফিল সাজাইল, কামতের দিনে মুসিবতের সময় তুমি মাওলা আজকের মাহফিল সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ আমার এই কলজার টুকরাটিরে তুমি কবুল করো গো আল্লাহ। মুরব্বী বাবাদের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমিন আমাদের বিবিদেরকে তুমি কবুল করো। আমিন আমাদের সন্তানগুলারে নেককার পরহেজগার সন্তান বানাইয়া দাও। আমিন আল্লাহ আল্লাহ, দুনিয়ার এই মোহব্বত, দুনিয়ার এই ভালোবাসা কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রাব্বে করিম, ও আল্লাহ, মসজিদে যারা দানের হাত বাড়িয়ে দিল, এই দানগুলারে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন শ্রীরামপুরের মাটির নিচে তুমি মাওলা আর আযাব দিও না। আল্লাহ আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে। মাঝ মাঠে আনছো কেন তোমরা? তো হুদুদিনই তোমরা মারতো ধরে। হ্যাঁ ঠিক তো, কি মারণ না কি? ঠিক ব্যাহতের কথা না। এটা একটা তোমরা তো আপনারা একটা বুঝ দিলাম, তারা করে রেডি গেছে বাবা কি তা কইতাম ফলাফলের কথা। আরে লাইটটা বন্ধ করতে, লাইট লাগাই যাবো তিতি হ্যাঁ না। আরে চাবা, আরেকটু চাবা, এই ক্যামেরাটা এটার পাশে আনো, একটা একটা করে আগাও। তোমার এই ক্যামেরাটা কার? হ্যাঁ এটার সামনে আনো, আরো আগাও এদিকে। হ্যাঁ ঠিক আছে। এই তোমরা এই ক্যামেরা ঠিক আছে? তোমরা আমার আহা তো সরাই লইলে রেকর্ড করবো কেমনে? আর সাফান যেত না, এই হালকা একটু সাফা, তারা একটা আবদার রক্ষা করা দরকার আছে। হ্যাঁ থাক সারছে। হ্যাঁ আর একটু নিচে দেওয়া যায়? একটু নিচে দেওয়া গেলে একটু নিচে দাও। ওকে ফাইন ভাইয়া, এরকম করে না, এরকম রেকর্ড তো এখানে কয়টা ক্যামেরা আছে? আমার মাহফিলে 100-150 ক্যামেরা আছে, একটা শব্দও দেয় না। ঠিক ঠিক আমরা এত বুঝুন নইছেন কি রেন দিয়া 100-150 ক্যামেরা যায়, এখন কয়টা শব্দ মিলিয়ে তো 30টা ক্যামেরা হয়েছে না এখন। তারা রেকর্ড করে কেমনে? আর কোনো শব্দ নাই। আমার আবার সেতুরটা গেলে করলাম সমস্যা হয়। আমরা মনে হচ্ছে চেনা করলাম সুন্দর। চুপ করে ধৈর্য ধরে বইয়া থাও সিফা দিয়া। সিপা দিয়া সারছে আমি সবার আবদার রক্ষা করছি, তোমরা এটা নামাই দিছি। ঠিক আছে। আর বাকিটা আমি দাঁড়ায়াম মাহফিলের পরে সবাই চাইবা, কোনো সময় সাউনের লেগে দুই কত হইতো না। ঠিক নেই ইমাম সাহেব? ঠিক আছে, ওকে ফাইন। সবাই ধৈর্য ধরে বসতে হবে। আমি বলছিলাম ফলাফান্ডে যে ঈদগাটার জায়গা হইতো না, তোরা জায়গা বাড়াইয়া করিস। এটার কই বিরাট জায়গা, কতক্ষণ পরে দেখবি তোরারে বিছাইলাম ফলাফান সব। আমি জানি না এই জায়গাটা জায়গা হইব না, এখন কয়টা লোক জায়গা হয় না। যারা দাঁড়াইছেন তারা সামনে দিয়ে বসেন, চেয়ারগুলো পেছনে যান, আরো চেয়ারগুলো একবারে পিছনে নিয়ে যান, একবারে রাস্তার পাশে নিয়ে যান, সামনে দিয়ে বসতে দেন লোকদেরকে। আর লড়েও না তারা, হিওর সাইডের দিয়ে। চেয়ার আছে, চেয়ারটি কোথাও ফিসে দেন, নেন নেন। হ্যাঁ অনুরোধ করে কইছি নেন।
অনুরোধ চেয়ারটি পিছায় নেন হুজুর, চেয়ারটার হুজুর পিছায় নেন, ফলাফান্ডির সামনে দিয়ালাম এখানটি বইব রিয়াদ করে ওই আস্তে আস্তে বাতাস করো, আস্তে আস্তে এদিকে দাও আমার কাছে, এইভাবে বাতাস করবো এইভাবে। আপনার সাথে একজন কথা বলবেন। এখন কথা বলার সময় নেই। আমার এক নাতি আপনার লিগের ভাষাটা মিষ্টি দিয়ে দিতে আমাকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা রইল এখন। জি সবাই একটু কোনাকান্সি মাইরা বসেন, এই সামনে দিয়ে ফলাফান চলে আসো। কথা বলা যাবে না বাবা এখানে। ওকে ফাইন, সবাই ধৈর্য ধরে বসেন, সবাই পড়েন, সবাই মোহব্বতের সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া একটা কমাও পরদুরুদ মাশুক তোমার মদিনা
মদিনায় বেশি কমে গেছে আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آله وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মুরাদনগর উপজেলার প্রাচীনতম একটি জনপদ উল্লেখযোগ্য একটি জনপদ যে জনপদে অনেক গুণী মানুষের বসবাস সেই জনপদের নাম শ্রীরামপুর উত্তরপাড়ায় যুব ও প্রবাসী কল্যাণ সংঘের উদ্যোগে 11তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 19 ফেব্রুয়ারি রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা
সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, মাইক মাইকিংয়ের ব্যবস্থা করে এ এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ আবুল বাশার স্যার, আজকের মাহফিলের প্রধান অতিথি এই জনপদের বিশিষ্ট জন, বাংলাদেশের এক সময়ের মাঠ কাঁপানো নেতা, খ্যাতিমান আইনজীবী জনাব আলহাজ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিশেষ অতিথি আলহাজ এনায়েত হোসেন আমার পূর্বে কথা বলেছেন, আপনাদের পার্শ্ববর্তী গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ওয়ায়েজ, যিনি কুমিল্লাতে ওয়াজ ওনার কম কিন্তু সারা বাংলাদেশেই যিনি চষে বেড়াচ্ছেন, আমার প্রিয় ভাই মৌলানা মির্জা ইয়াসিন আরাফাত সাহেব, প্রধান আলোচক পীরজাদা হাফেজ আবদুল্লাহ ওয়াল আশরাফি সাহেব, হযরত মৌলানা মুফতি শরীফুদ্দিন সালেহ সাহেব, বিশেষ আকর্ষণ বৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক, এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মৌলানা কারি কামরুল হাসান, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছর আপনাদের এই মাহফিলে এসেছিলাম আমি বাদ মাগরিব। এই দিলো কত কৌকিত তুমি আমার একটা শব্দ যেন এখানে না। ওই যে এক ভাই দেখলাম ফোনে কথা বলতে বলতে ওইদিকে গেলেন আবার আসলেন, এটা বলে দিলেই হয় আমি একটা মাহফিলে আছি, এরপরের কথাগুলো কোনো দরকার নেই। দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে, একটা শব্দ যেন না হয়, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো, আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন। বাসটার কাছে তোমরা যারা 4-5 জন দাঁড়িয়ে আছো একটু বসে পড়ো বাবা, বসো। কথা বুঝেন নাই? হ্যাঁ ঠিক আছে, এই যে সুন্দর করে কইছেন ভালো হইছে, তো এই লাইটটা জ্বলছে করে তার কি মারণ যাইবার লেগা, এই যে সুন্দর করে কইছেন অনেক সুন্দর হইছে। যারা মোবাইল দিয়ে ধরে রাখছো তারা নামাও, আমিও সুন্দর করে কইতাছি কইলাম। হ্যাঁ সব মোবাইল নামাও, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কথা বুঝো নাই? হ্যাঁ ছেলে, একটা মোবাইল যেন আমি না দেখি। এই যে ভাই নামান, দয়া করে একটা মোবাইল। না না আপনি কি যাবেন না থাকবেন? ওকে ঠিক আছে, জি ঠিক আছে, ওকে ফাইন। তো সবাই পড়ে না আমিন জোরে।